আচ্ছা, আমাদের টোটাল দুইটা পোস্টের দুইটা সার্কুলার হয়েছে। একটা হচ্ছে 124 পোস্টের একটা সার্কুলার হচ্ছে, এটা সবচেয়ে বড় সার্কুলার। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, এটা হচ্ছে যে আপনার 9 গ্রেডের। আর এরপরে আমাদের বিভিন্ন পদের বিপরীতে একটা সার্কুলার হয়েছিল, সেখানে ডিপ্লোমা প্লাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ ছিল, মোটামুটি এই পদগুলো ছিল। তো ডিপ্লোমা অথবা অ্যাসিস্ট্যান্ট যে কোনো পদের জন্যই পিএসসির যে সিলেবাস আছে সেটাই ফলো করে থাকে। তো পিএসসির একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে যে তাদের সিলেবাস, একটা নির্দিষ্ট সিলেবাস আছে, সেই সিলেবাসটা যদি ফলো করেন কেউ, তাহলে যে কেউ কিন্তু পরীক্ষা ভালো করতে পারবেন। বুয়েট প্যাটার্ন অনেকেই হয়তো দেখা গেছে যে 1 2 বছর 3 বছর পরীক্ষা দিয়েও কিন্তু অনেকে ভালো করতে পারে না। আমরা আমি প্রাথমিকভাবে কিছু আলোচনা করব, এরপরে লাস্টের দিকে আপনাদের প্রশ্ন উত্তরগুলো নিব, যে কোনো যদি আপনাদের জিজ্ঞাসা থাকে সেই প্রশ্নগুলো আপনাদের থেকে নিব। প্রথমে আমার যে বেসিক যে জিনিসগুলো সবার জন্য, যারা বিগিনার আছে তাদের জন্য খুবই ভালো হবে, তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আম, এটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট এবং অথবা সাব অ্যাসিস্ট্যান্ট যেটাই হোক না কেন, আপনার দুটোর জন্যই হচ্ছে, বা ইনস্ট্রাক্টর, আপনার চিফ ইনস্ট্রাক্টর হোক, যে কোনো পদের জন্য আপনার পিএসসির কিন্তু নির্দিষ্ট সিলেবাস আছে। সেই সিলেবাস অনুসারে যদি কেউ পড়াশোনা করে, তাহলে খুব সহজে যে কেউ কিন্তু পিএসসিতে ভালো করতে পারে। বুয়েট প্যাটার্নে দেখা গেছে যে 2 3 বছর পড়াশোনা করার পরেও কিন্তু দেখা গেছে যে পরীক্ষার হলে গিয়ে অনেকেই ভালো করতে পারে না, কারণ নতুন নতুন প্রশ্ন এবং একটু কোশ্চেন গুলো একটু হার্ডই হয়। তো সেই দিক থেকে পিএসসির হচ্ছে একটা নির্দিষ্ট সিলেবাস থাকে এবং প্রায় সবসময় একই রকম কোশ্চেন হয়। তো সেটাতে পিএসসি তে কিভাবে একটু জাস্ট কিছু ট্রিক্স খাটিয়ে কিভাবে ভালো করা যায়, এবং আহ, মানে প্রথমবারেই আপনি পারবেন। আপনাকে 2 3 বার ট্রাই করার আমার মনে হয় যে খুব বেশি প্রয়োজন হবে না। যারা এই সিলেবাসটা ফলো করে পড়বেন এবং এই কয়েকটা মাস, পরীক্ষার আগে যা কয়েক মাস পাবেন, এই কয়েকটা মাস যদি আপনারা ভালো করে পড়তে পারেন, আশা করছি আপনাদের জন্য আহ, খুবই ভালো একটা প্রিপারেশন হবে। তো আমি একটা স্লাইড শেয়ার করি আপনাদের। স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমার পরিচয় তো আপনারা অলরেডি জানেন, সম্ভবত সবাই জানার কথা। আমার নাম হচ্ছে জামাল উদ্দিন, ডাকনাম হচ্ছে রায়হান। যারা আমাকে অনেক আগে থেকে চিনেন তারা হয়তো জানেন, ডাকনাম হচ্ছে আমার রায়হান। আর আমি সহকারী প্রোগ্রামার হিসেবে আরবিতে আছি, রেভিনিউ। আম, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, কেউ যদি পার্সোনালি কোনো জিজ্ঞাসা করার থাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আচ্ছা, আমি প্রথমে পিএসসির যে মানে নিয়োগ বা পরীক্ষা পদ্ধতিটা সেটা একটু ইন শর্টে বলবো। সেটা হচ্ছে ওদের আপনার আবেদনের সংখ্যা, আবেদনকারীর সংখ্যা যদি আপনার 1000-এর যদি কম হয়, সেক্ষেত্রে তারা সরাসরি রিটেন নেয়। ঠিক আছে? তো রিটেনেরও একটা নির্দিষ্ট সিলেবাস আছে, প্রিলিমিনারির একটা নির্দিষ্ট সিলেবাস আছে। যদি আবেদনকারীর সংখ্যা যদি 1000-এর কম হয়, সেক্ষেত্রে তারা এমসিকিউ পরীক্ষা নেয় না, অর্থাৎ প্রিলিমিনারি যে পরীক্ষাটা সেটা নেয় না, সরাসরি রিটেন নেয়। যদি আবেদনকারীর সংখ্যা 1000-এর বেশি হয়, সেক্ষেত্রে তারা একটা 100 মার্কের একটা এমসিকিউ টেস্ট নেয়। তো এমসিকিউ টেস্টে আপনার 60 মার্ক থাকে হচ্ছে নন ডিপার্টমেন্টে, আর 40 মার্ক থাকে আপনার ডিপার্টমেন্টে। ঠিক আছে? আর রিটেনের ক্ষেত্রে আপনার এখানে এখানে একবারে সুন্দর করে লেখা আছে, আমি আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিব। আপনার 100 মার্কের এমসিকিউ পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা হবে। সেখানে আপনার এখানে দেখবেন প্রতিটা শুদ্ধ উত্তরের জন্য 1 পাবেন, এবং যদি ভুল উত্তর দেন অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকে, 0.50 করে কাটা যাবে। এখন পিএসসির ক্ষেত্রে সবচাইতে বেশি যেটা ফলো করবেন, সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে, সেটা হচ্ছে আপনি যে যেই কোশ্চেন গুলা একেবারেই পারবেন সেগুলোর উত্তর দিবেন। যেগুলা আপনি পারেন না সেগুলো টাচ করার কোনো দরকার নেই। যেগুলো আপনি পারেন না, একবারেই পারেন না, সেগুলো আনসার করার দরকার নেই। যেগুলো শুধুমাত্র পারবেন সেগুলো আনসার দিবেন। এরপরে কিছু কিছু থাকবে হচ্ছে যে আপনি পারবেন, কিছু কিছু থাকবে হচ্ছে যে আপনি মোটামুটি ধরেন 4টা অপশনের মধ্যে আপনি 2টা বা 3টা অপশন মোটামুটি আপনি শিওর, সেইগুলো দাগানোর চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি মনে করেন 3টে অপশন আপনি আনশিওর, ওইগুলো দাগানোর দরকার নেই। আর আপনি 45 থেকে আপনি যদি 60-এর মধ্যে যদি আপনি কারো যদি দাগানো হয়ে যায়, তারপরে আমি মনে করি যে আমার যেটা এক্সপিরিয়েন্স সেখান থেকেই বলছি, বা পূর্বের পরীক্ষাগুলোর এক্সপিরিয়েন্স থেকে বলছি, তাদের দাগানোর প্রয়োজন নাই। পিএসসির ক্ষেত্রে যেটা হয় যে অনেকে কি করে, দেখা গেছে যে 50টা 60টা 55টা পারছে, এরপরে আরো 20টা দাগাইছে। এখন এই যে 20টা দাগাইছে সেই 20টা দেখা গেছে যে 15টাই ভুল হয়েছে।
এই কারণে অনেকেই চান্স পায় না, প্রিলিতে বাদ পড়ে যায়। আপনি যদি প্রিলিটা যদি কোনোভাবে যদি পার করতে পারেন, রিটেন মানে তুলনামূলকভাবে অনেক ইজি। আপনার বুয়েট থেকে, বুয়েট প্যাটার্ন থেকে অনেক ইজি। যে কেউ যদি প্রিলিটা পার হন, মিনিমাম যে পড়াশোনা করছে আমার মনে হয় যে সেই পিএসসি জব পাবে। ঠিক আছে? অন্যান্য যে কোনো জব থেকে পিএসসি জবটা তুলনামূলকভাবে অনেক ইজি। আপনি নিজেই যখন পড়াশোনাটা শুরু করবেন তখনই বুঝবেন। একবারে থিওরিটিক্যাল কোশ্চেন হয় আপনার রিটেনে। তার মানে হচ্ছে যে আপনার প্রথম টার্গেট থাকা উচিত হচ্ছে প্রিলিমিনারিটা। প্রিলিমিনারিটা পার হবেন, তারপরে আপনি রিটেনটা ইজিলি পাস করতে পারবেন। তো এই জন্য আবার এই ক্ষেত্রে হচ্ছে যে যারা কম পদ, যেমন একটা দুইটা যেগুলো পদ ছিল, কিছুদিন আগে যে সার্কুলারটা দিয়েছিল পলিটেকনিকের, সেখানে যেখানে যেখানে একটা দুইটা পদ আছে সেখানে খেয়াল করবেন যে সেখানে কিন্তু রিটেন হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ সেখানে প্রিলি হবে না, কারণ 1000 প্রার্থী পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আপনারা যারা একটা দুইটা পোস্টে আবেদন করছেন তারা রিটেনের প্রিপারেশন নেবেন। আর 124 পোস্টের যেটা ছিল সেখানে অবশ্যই প্রিলি হবে, কারণ এখানে 124 পদ, 1000-এর উপরে আবেদন অবশ্যই করছেন। তো সেই কারণে অবশ্যই আপনারা প্রিলি প্রিপারেশন নেবেন। এবং পলিটেকনিকের যে সার্কুলারটা ছিল সেখানে যেখানে পোস্টের সংখ্যা বেশি ছিল সেগুলোতেও প্রিলি হবে। হ্যাঁ, কারণ 1000-এর বেশি আবেদন করবে। তো সেক্ষেত্রে প্রিলির টার্গেটটা নেবেন। এখন এই প্রিলির ক্ষেত্রে আপনাকে কোথায় থেকে কত মার্ক আসবে? বাংলা থেকে 20 মার্ক আসবে, ইংরেজি থেকে 20 মার্ক আসবে, সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী এখান থেকে 20 মার্ক আসবে। এই হচ্ছে টোটাল 60 মার্কের নন ডিপার্টমেন্ট। এখানে কোনো ম্যাথ থাকবে না, এটা আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, যারা বিগিনার লেভেল আছেন তারা হয়তো জানেন না, যারা নতুন শুরু করছেন বা সদ্য পাস করছেন তারা হয়তো জানেন না, বাদ বাকি সবাই জানেন। আর সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয় মানে হচ্ছে আপনার কম্পিউটার থেকে থাকবে 40 মার্ক। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এখানে আপনি পাস করলে আপনাকে লিখিত পরীক্ষা ডাকা হবে। ঠিক আছে? এই হচ্ছে কথা। আর এমসিকিউর পরে, এমসিকিউতে যদি আপনি উত্তীর্ণ হয় সেখানে আপনার 200 মার্কের 4 ঘন্টার একটা লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে? এই হচ্ছে প্রথম কথা। এরপরে লিখিত পরীক্ষার এই যে 200 মার্ক, এই 200 মার্কেরও সিলেবাস আছে। এই 200 মার্কের সিলেবাসটা কি? বাংলা থেকে 40 মার্কের প্রশ্ন হবে, ইংরেজি থেকে 40 মার্কের প্রশ্ন হবে, সাধারণ জ্ঞান থেকে 40, টোটাল এখানে কত হলো? 40, 40, 80, 120। এবং প্রাসঙ্গিক অর্থাৎ টেকনিক্যাল বিষয় থেকে 80 মার্কের কোশ্চেন হবে। এই এই হচ্ছে আপনার লিখিত সিলেবাস। এখানে 200 মার্কের সিলেবাস আছে 120, আর ডিপার্টমেন্ট হচ্ছে 80, টোটাল 200। এই 200 মার্কের মধ্যে টেকনিক্যাল 80 মার্ক আছে। এই 80 মার্কটা মোটামুটি মানে বুয়েট যে প্যাটার্নের কোশ্চেন করে ওই লেভেলের কিন্তু কোশ্চেন কিন্তু বিপিএসসি তে হয় না। যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করেন তাহলেই দেখতে পাবেন যে সেখানে যে বুয়েট যে প্যাটার্নের কোশ্চেন করে ওই লেভেলের কিন্তু কোশ্চেন কিন্তু এখানে হয় না। এখানে মোটামুটি থিওরিটিক্যাল থাকে। এবং যারা মোটামুটি পড়াশোনা করছেন, ডিপ্লোমাতে হোক কিংবা বিএসসি তে হোক, মোটামুটি পড়াশোনা করছেন, তারা একবার বা দুইবার রিভিশন দিলেই পারবেন। হ্যাঁ, থিওরিটিক্যাল জিনিসগুলো। আর যেগুলো টেকনিক্যাল বিষয় থাকে, একটু লজিক্যাল থাকে, সেগুলো পারবেন। বুয়েট প্যাটার্নের মতো অত কঠিন হয় না। তো এই হচ্ছে সিলেবাস। এই সিলেবাসটা যদি মেনটেন করে প্রিলির জন্য সিলেবাস একবারে নির্দিষ্ট সিলেবাস, এবং রিটেনের জন্য কিন্তু নির্দিষ্ট সিলেবাস। এই সিলেবাসটা মেনটেন করে যদি আপনারা পড়তে পারেন তাহলে যে কেউ সাকসেস পাবেন খুব কম সময়ের মধ্যে। এখন আপনি কোন জায়গাটাতে গুরুত্ব দিবেন, কি টেকনিক্যালি গুরুত্ব দিবেন নাকি ননে গুরুত্ব দিবেন, একটু খেয়াল করেন। আপনি প্রিলির কথা চিন্তা করেন, এখানে প্রিলিতে কিন্তু 60 মার্ক, 60 মার্ক কিন্তু ননে। হ্যাঁ, ননে যদি আপনি ভালো করেন, ডিপার্টমেন্ট 40-এর মধ্যে আপনি যদি নাও পড়ে যান, যেহেতু আপনারা বিএসসি যারা করছেন তারা বিএসসি করার সময় কিন্তু এই সাবজেক্ট গুলো পড়ছেন, এবং যারা ডিপ্লোমা করছেন তারাও কিন্তু এই সাবজেক্ট গুলো পড়ছেন। তো সেক্ষেত্রে 40-এর মধ্যে আপনি মানে এমনিতেই 20 বা 25 আনসার করতে পারবেন। তাহলে সময়টা দিতে হবে আপনাকে ননে। পিএসসির ক্ষেত্রে সময়টা দিতে হবে আপনাকে ননে। এখানে 60 মার্কের মধ্যে আপনাকে 40-45 কনফার্ম করতেই হবে। হ্যাঁ, বা 35 থেকে 40 এরকম কনফার্ম করতে হবে। আবার রিটেনের ক্ষেত্রেও ঠিক দেখেন 120 মার্ক, এখানেও কিন্তু আপনাকে ওইভাবে প্রিপারেশনটা নিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি বিপিএসসি এর প্রিলিমিনারি এবং রিটেনের সিলেবাস সম্পর্কে বললাম। এরপর আমরা একটু আগাই। এখানে বিস্তারিত বলা আছে যে বাংলার জন্য, এটা হচ্ছে রিটেনের জন্য। হ্যাঁ, রিটেনের জন্য আপনার লিখিতর জন্য আপনাকে বাংলার কোন কোন টপিকস পড়তে হবে। আপনি দেখেন এই সিলেবাসটা মেনটেন করে যদি যে কেউ যদি একটু পড়াশোনা করেন, মোটামুটি আমার মনে হয় যে 4-5 মাসের মধ্যে এটা শেষ করা সম্ভব। এবং যে কেউ আপনি আপনার ভালো করতে পারবেন। এখানে দেখেন বাংলার জন্য একবারে 40 মার্কের কি কোথায় থেকে কোশ্চেন হবে, সারাংশ সারমর্ম থেকে প্রশ্ন হবে, পত্র লিখন, বাঙ্গানুবাদ, ব্যাকরণের কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে। এগুলা জাস্ট একটু নোট করে বা কোনো গাইড যদি বই যদি পড়েন তাহলে ইজিলি শেষ করতে পারবেন।
ইংরেজির জন্য এসে, লেটার, কম্প্রিহেনশন, আমি ডিটেলসে না গেলাম, গ্রামারের এখানে যা যা দেওয়া আছে এগুলো শেষ করলে 40 মার্কের কমন পাবেন। এরপর হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে আছে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। এখানেও একবার টপিকস নির্দিষ্ট করে দেওয়া আছে, এই টপিকস গুলো পড়লেই ভালো করতে পারবেন। এই টপিকস গুলো নোট করে পড়তে পারেন অথবা কোনো বই থেকে পড়তে পারেন। আমি লাস্টের দিকে বইয়ের নাম বলবো, বই সাজেস্ট করব, সেই বইগুলো নিতে পারেন। এরপরে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে মিনিমাম 5 থেকে 10 মার্কের কোশ্চেন থাকে, এইখান থেকে 10 মার্কের কোশ্চেন থাকে, এখানে মার্কও দেওয়া আছে। হ্যাঁ, বাংলাদেশ বিষয়াবলী থেকে 15 মার্ক, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 15 এবং বিজ্ঞান ও প্রযুক্তি থেকে 10, টোটাল হচ্ছে 40 মার্কের প্রশ্ন থাকবে। আর টেকনিক্যাল বিষয় থেকে থাকবে হচ্ছে 80 মার্কের কোশ্চেন, অর্থাৎ আপনার কম্পিউটার থেকে থাকবে 80 মার্কের কোশ্চেন। এর মধ্যে থিওরিটিক্যাল থাকবে 30, আর আপনার মানে একটু লজিক্যাল ভাইয়া থাকবে 50, টোটাল 80 মার্কের প্রশ্ন হবে। আমি কোশ্চেন গুলো শেষে নিব, মানে স্লাইড গুলোর উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেগুলো আমি শেষে নিব, এবং এছাড়াও কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমি শেষে নিব, আমি একবারই একটু শেষ করে দিই। এরপরে এই স্লাইডটা একটু গুরুত্বপূর্ণ, সবাই এখানে একটু নজর দিবেন। আমি এখানে প্রিলিমিনারির জন্য, যেহেতু আমি বলছি যে প্রিলিমিনারিটাই হচ্ছে, যেমন 124 পোস্টের ক্ষেত্রে প্রিলিমিনারি হবে, এবং যেগুলো বেশি পোস্টের ইয়া ছিল সেগুলোতে কিন্তু প্রিলিমিনারি হবে, তার কারণে আমি প্রিলিমিনারিতে বেশি জোর দিচ্ছি। আর রিটেনটা তুলনামূলকভাবে আমার কাছে মনে হয় যে যে কেউ মানে পাস হতে পারবেন যদি তার নন ডিপার্টমেন্টটা ভালো দখলে থাকে। তো নন ডিপার্টমেন্টটা আপনি যখন প্রিলিমিনারির জন্য ভালো করে যখন পড়বেন তখন আপনি কিন্তু লিখিত তো ভালো করতে পারবেন, ওইভাবে পড়াশোনাটা করবেন। তো এখানে আপনার প্রিলিমিনারিতে নন ডিপার্টমেন্টের কোশ্চেন হয় 60 মার্কের, এবং ডিপার্টমেন্টাল থেকে আসে 40 মার্ক, টোটাল 100 মার্কের প্রিলি হয়। এখানে প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 নাম্বার করে, এবং নেগেটিভ যদি আপনার ভুল উত্তর দেন সেক্ষেত্রে 0.50 করে কাটা যাবে। তো আপনার এখানে বিষয়টা হচ্ছে যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান থেকে কোশ্চেন থাকবে। তো আমি এখানে কিছু বইয়ের নাম সাজেস্ট করব, আপনাদের কাছে যদি অন্য কোনো বই ভালো লাগে যে কোনো বই পড়তে পারেন। তবে আমার কাছে বেসিক্যালি আমি যে বইগুলো ফলো করছি বা আমি যে বইগুলা দেখে আমার কাছে ভালো লাগছে সেগুলো এখানে বলার চেষ্টা করছি, এর বাইরেও ভালো তো থাকতে পারে। আমার কাছে সবচেয়ে, যারা কম সময় প্রিপারেশন নেবেন, যাদের হাতে খুবই কম সময়, যারা চাকরি করে চাকরির পাশাপাশি পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট যে বইটা, মানে যে কারোর ক্ষেত্রে কিন্তু বেস্ট বই এটা, টেকনিক পাবলিকেশনের বইটা। আপনারা যদি কেউ দেখেন, খুবই ছোট, 100, 100, 150 টাকার মধ্যে বইটা পাওয়া যায়, এবং খুবই ছোট আকারের বই কিন্তু তথ্যবহুল। হ্যাঁ, এই বইটা যদি যে কেউ যদি পড়েন, আপনার মোটামুটি 4-5 মাসের মধ্যে আপনার একটা মানে পরীক্ষার আগে, এখন থেকে যদি পড়াশোনা শুরু করেন পরীক্ষার আগে শেষ করতে পারবেন। টেকনিক পাবলিকেশনের বাংলা একটা বই আছে ছোট, ওই বইটা যদি পড়েন তাহলে মোটামুটি পিএসসি কভার হয়ে যাবে। পিএসসির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কভার হয়ে যাবে। এরপর হচ্ছে যে যদি কারো সময়, যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, যাদের কাছে আগে থেকে বই থাকতে পারে, তো এইখানে এইখানে হচ্ছে যে আপনারা যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে আপনার অগ্রদূত, শিকড় বা সৌমিত্র শেখর, হ্যাঁ অগ্রদূত, অগ্রদূত, শিকড়, সমুদ্র শেখরের বই আছে বাংলা, সেই এই তিনটা বইয়ে যে কোনো একটা বই পড়তে পারেন। অগ্রদূতের বইটাও ভালো, শিকড়ের বইটাও ভালো, এবং শিকড় বাংলা, সমুদ্র শেখরের বাংলাটাও ভালো। হ্যাঁ, এই তিনটা বই ভালো, মোটামুটি পিএসসির যে সিলেবাস সেটা কভার করা আছে। তারপরে ইংরেজির জন্য টেকনিক, আপনার যদি হয়েছে, আমি টেকনিক পাবলিকেশনটা সবসময় যাদের হাতে সময় কম, যারা সময় বেশি দিতে পারবেন না তাদের জন্য, ঠিক আছে। এবং এই যে টেকনিক পাবলিকেশনের যে বইটা আমার কাছে পিএসসির জন্য বেস্ট বই মনে হয়েছে, পিএসসির জন্য। হ্যাঁ, যে মোটামুটি এই বইটা পড়লেই অনেক কিছু কভার হয়ে যাবে। টেকনিক পাবলিকেশনের ইংলিশ একটা বই আছে, এই বইতে আপনার সবই পাবেন, মোটামুটি পিএসসি কভার করা সবই আছে, এটা পড়তে পারেন। আর যাদের হাতে সময় আছে এবং পড়তে মোটামুটি ভালোবাসেন বা আগে থেকে পড়াশোনা করছেন, তাদের জন্য মাস্টার ইংলিশ, এই মাস্টার ইংলিশ বইটা ইংরেজিতে এখন বেস্ট, বাজারের সবচেয়ে বেস্ট বই হচ্ছে মাস্টারের ইংলিশটা। হ্যাঁ, নামে হচ্ছে যে মাস্টার ইংলিশ, অনেকেই হয়তো নাম শুনছেন বা জানেন, এটা এর এর মানে বিকল্প কোনো বই নেই বাজারে। আমার দেখা মতে মাস্টার ইংলিশ, এই বইটা নিতে পারেন। এটা একটা বড় বই কিন্তু, যদি কারো হাতে সময় থাকে পড়ার মতো, এবং মোটামুটি মানে 100% কমনের যদি চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে এই মাস্টার ইংলিশ বইটা পড়তে পারেন, এবং নির্ভুল একটা বই। এরপরে বাংলাদেশ বিষয়াবলী, এটা হচ্ছে যে টেকনিক পাবলিকেশনে বরাবরের মতো আমি বলছি, যদি শর্ট কেউ মানে কম সময়ের মধ্যে নিতে চান এবং গুছানো একটা বই, তাহলে টেকনিক পাবলিকেশনের বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী দুইটা বই। আর যদি আম, মানে একটু বড় কিন্তু ভালো, হ্যাঁ বেস্ট বই সাধারণ জ্ঞানের জন্য, অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী দুইটা একসাথে,
এটা হচ্ছে যে বেসিক ভিউ। বেসিক ভিউ নামে একটা বই আছে, এই বইটা অনেক ভালো। এটাতে আপনি বাংলাদেশ বিষয়গুলো এবং আন্তর্জাতিক বিষয়গুলো একসাথে পাবেন। হ্যাঁ, এটাও নিতে পারেন। বেসিক ভিউ বইটা নিলে এই দুইটা কভার হয়ে যাবে, আর টেকনিক নিলে দুইটা আলাদা আলাদা বই কিনতে হবে। আর সাধারণ বিজ্ঞানের জন্য আপনি আপনার যে কোনো বই কিনতে পারেন, যে কোনো পাবলিকেশনের বই কিনতে পারেন। এটা এটা আমার মোটামুটি কোনো সাজেস্ট থাকবে না, এটা যে কোনোটা নিলেই হবে। এরপরে ডিপার্টমেন্টের জন্য আমি প্রথমেই বলছি যে আপনি কোন জায়গায় জোর দিবেন। আপনি ডিপার্টমেন্ট, আপনি আমার যেটা ধারণা যে না পড়লেও আপনি 20 পারবেন মোটামুটি, এতদিন যা পড়ছেন বা ইয়াতে যা পড়ে আসছেন জাস্ট রিভিশন দিলেই পারবেন। লাস্টের দিকে আপনি যদি 1 মাস সময় পান তখন হবে, কিন্তু আপনার মেন সময়টা দিতে হবে নন ডিপার্টমেন্টে। এরপরে ডিপার্টমেন্টের কোথায় থেকে পড়বেন? ডিপার্টমেন্টের থেকে পড়বেন হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট পড়তে পারেন। ইন্ডিয়া বিক্স, এক্সাম বিডা, এক্সাম রাডার, ইটিসি বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটগুলো থেকে যদি পড়েন মোটামুটি কমন পাবেন। তবে এখানে খেয়াল রাখবেন, যেটা আপনি যখন প্র্যাকটিসটা করবেন, যারা ব্যাংকের পরীক্ষা দিয়েছেন তারা ব্যাংকের যে এমসিকিউ হয় সেটা কিন্তু পিএসসির এমসিকিউর মতো না। পিএসসির এমসিকিউ একটু সহজ, কিন্তু আপনাকে জানতে হবে, সহজ কিন্তু জানতে হবে। আর ব্যাংকের এমসিকিউ হচ্ছে একটু কঠিন এবং আপনাকে অনেক জানতে হবে। হ্যাঁ, ব্যাংকের এমসিকিউর ক্ষেত্রে তো ইন্ডিয়া বিক্স বা এক্সাম বিডা থেকে যখন করবেন, যেগুলো দেখবেন যে একটু কঠিন বা একটু ডিপ নলেজের দরকার, সেগুলো কিন্তু পিএসসি তে আসবে না। পিএসসি তে কিন্তু একটু ইজি, কিন্তু নলেজ যেখানে আছে, জানতে হয় যেখানে, জাস্ট এতটুকুই। তো পিএসসি যেটা সবসময় করে যে তারা জাস্ট আপনাকে জাজ করে যে আপনি জিনিসটা জানেন কিনা, আপনার ডিপ নলেজ আছে কিনা সেটা চেক করে না। হ্যাঁ, ব্যাংকের ক্ষেত্রে যেটা হয় তারা অনেক ডিপ নলেজ চেক করে এবং তারা অনলাইন থেকে উঠাই দেয়। ঠিক আছে, তো তাদের কোশ্চেনের কোয়ালিটি আর বিপিএস এর কোশ্চেনের কোয়ালিটি কিন্তু সেম না। এটা আমি বারবারই বলছি, এটা একটু খেয়াল রাখবেন। কোশ্চেন মানে এমসিকিউ পড়ার সময় ওইভাবে ইজি দেখে পড়বেন, কিন্তু মোটামুটি একটু ইন্ডিয়া বিক্স, এক্সাম বিডা, এক্সাম রাডার এগুলো থেকে পড়লে মোটামুটি ওই টাইপের এমসিকিউ গুলো পেয়ে যাবেন। এছাড়াও আমাদের এই জানুয়ারিতে আমাদের এই মাসে আমাদের একটা বই বের হবে, স্ট্যাকেট এমসিকিউ ডাইজেস্ট ফর বিপিএসসি এন্ড ব্যাংক। দুইটা প্যাটার্ন ভিত্তিক বই। এখানে বিপিএসসির জন্য প্রথম প্যাটার্নে থাকবে, বিপিএসসির জন্য আলাদা একটা প্যাটার্নে বিপিএসসির যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে এমসিকিউ থাকবে ডিপার্টমেন্টের। আর ব্যাংকের জন্য আলাদাভাবে আরেকটা প্যাটার্নে থাকবে, অর্থাৎ একই বইতে বিপিএসসি এবং ব্যাংকের দুইটা প্যাটার্নের জন্য আলাদাভাবে এমসিকিউ গুলো সাজানো থাকবে। ব্যাংকের এমসিকিউ এর স্টাইলে ব্যাংক এমসিকিউ গুলো সাজানো থাকবে, পিএসসি এর স্টাইলে পিএসসি এর এমসিকিউ গুলো সাজানো থাকবে। ঠিক আছে, মোটামুটি একটা বইতে আমি দুইটা ব্যাংক এবং পিএসসি এর অর্থাৎ এমসিকিউ গুলো কভার করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার রোড ম্যাপটা বলে যে আপনি কোথায় থেকে কি করবেন, এগুলা এতক্ষণ বলছি, আশা করি অনেকে বুঝে গেছেন যে প্রিলিমিনারি, প্রথমে প্রিলিমিনারি কথা চিন্তা করবেন। প্রথম স্টেপটা হচ্ছে আপনি বিসিএস এর কোশ্চেন ব্যাংকটা শেষ করবেন মিনিমাম 3 বার। হ্যাঁ, যারা মানে যারা একবারে বিগিনার আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা বিসিএস কোশ্চেন ব্যাংকটা মিনিমাম 3 বার, হ্যাঁ, শেষ করে ফেলবেন ম্যাক্সিমাম যতবার পারেন। এবং ওই কোশ্চেন ব্যাংকের, বিসিএস কোশ্চেন ব্যাংকের যে ব্যাখ্যা থাকবে, প্রত্যেকটা এমসিকিউর পরে যে ব্যাখ্যা থাকবে সেটা অবশ্যই পড়বেন এবং সেটা বুঝে পড়বেন। হ্যাঁ, শুধুমাত্র এমসিকিউটা মুখস্থ করে চলে যাবেন তাহলে কিন্তু হবে না। আপনার পিএসসি তে বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে আপনি 20% আপনি ধরে রাখতে পারেন, 15 থেকে 20% আপনি কমন পাবেন, এবং আপনি যদি ব্যাখ্যাটা যদি ভালো করে পড়েন তাহলে আপনি 20 থেকে 25% আনসার করতে পারবেন, শুধুমাত্র বিসিএস কোশ্চেন ব্যাংকটা সলভ করে, বিসিএস কোশ্চেন ব্যাংক। আচ্ছা, এরপরে সেকেন্ড স্টেপ যেটা প্রিলিমিনারির জন্য, সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। পিএসসির প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো সেগুলো আপনাকে পড়তে হবে, সেখান থেকে আপনি 15 থেকে 20% পেয়ে যাবেন। ঠিক আছে, টোটাল কোশ্চেনের 15 থেকে 20% আপনি প্রিভিয়াস কোশ্চেন থেকে পেয়ে যাবেন, এবং উইথ ব্যাখ্যা সহকারে পড়বেন তাহলে আপনি 15 থেকে 20% আপনি পেয়ে যাবেন। এখন এই এই বিসিএস কোশ্চেন ব্যাংক যে কোনোটা পড়তে পারেন, প্রফেসর স্যার আছে, যে সব পাবলিকেশনের মোটামুটি বিসিএস কোশ্চেন ব্যাংক আছে। পিএসসির কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে, প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে বাজারে আপনার এখন মনে হয় জি মাওলা প্রাইম এদেরটাই আছে মার্কেটে। এছাড়া আমাদেরটা বের হবে জানুয়ারিতে, পিএসসির কোশ্চেন থাকবে প্লাস ব্যাংকের কোশ্চেন দুইটাই থাকবে, পিএসসির সকল প্রিলিমিনারি কোশ্চেন থাকবে এবং ব্যাংকের সকল প্রিলিমিনারি কোশ্চেন থাকবে। টোটাল একটা এমসিকিউ, একটা টোটাল সলিউশন থাকবে প্রিলিমিনারির জন্য, ওই বইতে সব পেয়ে যাবেন। আর আমরা পরীক্ষা নেওয়া যখন শুরু করব তখন যদি বই বের করার আগে যদি পরীক্ষাটা নেই সেক্ষেত্রে অবশ্যই কোশ্চেনগুলো দিয়ে দিব। ঠিক আছে, কোশ্চেনগুলো আমি পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দেবো, শেয়ার করে দেবো। আর ননের কোশ্চেন গুলা, অনেক কোশ্চেন আমার পক্ষে এগুলা ইয়ে করা সম্ভব না, সকল ওয়েবসাইটে ননের কোশ্চেন গুলা পাবেন, আমি শুধু ডিপার্টমেন্টটা দিব।
আর 3 নাম্বার যেটা গাইডলাইন, সেটা হচ্ছে যে আপনি সিলেবাস অনুসারে পড়বেন। প্রথমে বললাম বিসিএস কোশ্চেন ব্যাংকটা পড়বেন, পিএসসি প্রিভিয়াস কোশ্চেন পড়বেন। 3 নাম্বার যেটা আপনার পিএসসি যে প্রিলিমিনারি যে সিলেবাসটা আছে সেটা অনুসারে পড়বেন। ঠিক আছে? এখন পিএসসি প্রিলিমিনারি সিলেবাস অনুসারে আমরা পরীক্ষা নিব আপনাদের। ঠিক আছে? তো আপনাদেরকে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে গাইডলাইন দেওয়া। হুম, গাইডলাইনটা দেওয়া যে আপনারা যাতে একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে থেকে পরীক্ষাগুলো দিয়ে টোটাল সিলেবাসটা যাতে শেষ করতে পারেন সেরকম একটা গাইডলাইন আপনাদেরকে আমরা দিব। ঠিক আছে? আপনারা আমাদের গাইডলাইন অনুসারে যারা যারা আগ্রহী থাকবেন তারা পরীক্ষাগুলো দিবেন নিয়মিত। তাহলে দেখবেন যে একটা নির্দিষ্ট সময় পরে আপনাদের টোটাল যে নন এর যে সিলেবাসটা সেটা কভার হয়ে গেছে। হ্যাঁ, এবং পরীক্ষা দিতে দিতে আপনি দেখা গেছে যে প্রত্যেকটা টপিকসে এত বেশি এক্সপার্ট হবেন আপনার যেখান থেকে প্রশ্ন আপনি পারবেন। তো প্রথমে আমরা দুইটা মডেল নিব। একটা হচ্ছে ওই যে আমাদের টার্গেট, তিনটা তিনটা টার্গেট। একটা হচ্ছে বিসিএস এর কোশ্চেন করতে হবে, পিএসসি এর কোশ্চেন, এবং তারপরে হচ্ছে যে সিলেবাস অনুসারে পরীক্ষা। তাহলে সেই জিনিসটাকে টার্গেটে রেখে আমরা প্রথমে নন নন এর উপরে বিপিএসসি যে প্রিভিয়াস কোশ্চেন আছে সেটার উপরে একটা মডেল নিব। হ্যাঁ, সেটা আগামী 5 তারিখে আমি মনে হয় ডেট দিয়েছি। এরপরে ডিপার্টমেন্টের জন্য একটা ডেট দিব। ডিপার্টমেন্টের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সেখান থেকে একটা মডেল নিব। এই দুইটা মডেল আপনারা অবশ্যই ভালো করে পড়বেন। কি জন্য পড়বেন? আমি এতক্ষণ বললাম যে এখান থেকে মোটামুটি কমন আসে, সেজন্য এই কোশ্চেন গুলো অবশ্যই শেষ করবেন। এরপরে আমরা আমাদের যে পিএসসি যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে আমরা চলে যাব। প্রথমে আমি বাংলার পরীক্ষা নিব, তারপরে ইংরেজি পরীক্ষা নিব, তারপরে বাংলাদেশ বিষয়গুলো, আন্তর্জাতিক বিষয়গুলো এবং বিজ্ঞান প্রযুক্তি থেকে মোটামুটি এইটা অনুসারে। এবং প্রত্যেকটা টপিক এই যে দেখেন, প্রথমে একটা কিছু টপিকস ভাগ করে দিব। সেই টপিকস এর উপর একটা পরীক্ষা হবে। 1 দিন বা 2 দিন সময় দিব, কারণ বেশি সময় দিলে অনেক দিন ধরে আপনাদের প্রিপারেশন নিতে হবে, এত সময় হয়তো পাবেন না। সেক্ষেত্রে হয়তো 1 দিন বা 2 দিন সময় দিব। এই 2 দিনে হয়তো এই টপিকসটা পড়লেন, পরের 2 দিন এই টপিকসটা পড়ে পরীক্ষা দিলেন, পরের 2 দিন এই টপিকসটা পড়ে পরীক্ষা দিলেন। এভাবে করলে আপনি আমাদের সাথে যদি আপনি এই সিলেবাস অনুসারে যদি শেষ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনারা একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে থেকে পরীক্ষাগুলো যদি দেন তাহলে আপনার সিলেবাসটা কভার হয়ে যাবে। ঠিক আছে? এমনিতে যেটা হয় আমরা ফাঁকিবাজ, আমরা দেখা গেছে যে পড়াশোনা করতে তেমন একটা চাই না। হ্যাঁ, আজকে একটা টপিকস পড়ছি তো 2 দিন গ্যাপ, 3 দিন গ্যাপ, এভাবে হলে অনেকের ক্ষেত্রে হয়তো সিলেবাসটা শেষ হয় না। ঠিক আছে? এজন্য আহ, আপনাদের সহযোগিতা করার জন্য আসলে পরীক্ষাগুলো ওইভাবে নিব। পরীক্ষাগুলো নিয়মিত দিবেন। আপনারা যদি পরীক্ষাগুলো যদি নিয়মিত না দেন সেক্ষেত্রে আমরা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবো যে 2-1টা পরীক্ষা নিয়ে হয়তো আর পরীক্ষা দেওয়া হবে না। হ্যাঁ, পরীক্ষা নেওয়া হবে না, কারণ একটা পরীক্ষা সেট করতে হিউজ সময়ের প্রয়োজন হয়, হিউজ। হ্যাঁ, আপনার 20টা বা 25টা কোশ্চেন সেট করতে আমাদের প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যায়, এবং অ্যানালাইসিস করতে তো তার থেকে বেশি সময় লাগে। হ্যাঁ, এই জন্য আপনারা যত বেশি পরীক্ষা দিবেন, হ্যাঁ, তত বেশি আমাদের আগ্রহ আসবে, বা আমরা আপনাদের জন্য কাজ করার জন্য তত বেশি আগ্রহী হব। যদি আপনারা যদি কম পরীক্ষা দেন, যদি কম আগ্রহী হন, সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের আগ্রহটা হারিয়ে যাবে। হুম, তো এজন্য যাতে আপনারা এবং ভবিষ্যতে যারা প্রিপারেশন আসবে তাদের জন্য আমরা যাতে এই একটা প্ল্যাটফর্ম তৈরি করে যেতে পারি কন্টিনিউয়াস, আপনারাই যারা এখানে ভালো করবেন, যারা জব পেয়ে যাবেন, তারাই আশা করব যে আমাদের সাথে বা আমাদের এখানে কাজ করবেন, যা তারা কোশ্চেন সেট করবেন। হ্যাঁ, পিএসসির জন্য কোশ্চেন সেট করবেন বা বুয়েট প্যাটার্নের জন্য কোশ্চেন সেট করবেন। এভাবে পরীক্ষা নেবেন, আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিব, যাতে আপনাদের পরবর্তীতে যারা আসবে তারা যাতে এই সহযোগিতাটা পায়। ঠিক আছে? এই হচ্ছে কথা। এরপরে হচ্ছে রিটেনের জন্য প্রিলিমিনারি যখন আপনার শেষ হয়ে যাবে, প্রিলিমিনারির পরে আপনি একটা সময় পাবেন। মোটামুটি পিএসসি অনেক সময় দেয়। হ্যাঁ, পিএসসি প্রিলিমিনারির পরে যে সময়টা পাবেন ওই সময়টাতে আপনি যেহেতু ননের জন্য আপনি একটা স্ট্রং প্রিপারেশন প্রিলিতে নিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার রিটেনের যে নন সেটার জন্য আপনাকে হয়তো 1-2 মাস সময় দিলে আপনি মোটামুটি কভার করতে পারবেন, যদিও সেটা রিটেন। কিন্তু তারপরে যখন আপনি এই প্রিলির জন্য মোটামুটি সবকিছু করে ফেলবেন, জাস্ট রিটেনের জন্য 1-2 মাস হলেই পারবেন। 1-2 মাস আপনি সময় পাবেন। ঠিক আছে? 1 মাস হয়তো সময় পাবেন বা 1.5 মাস সময় পাবেন। এই সময়ের মধ্যে আপনি নটা শেষ করতে পারবেন, এবং ডিপার্টমেন্ট আপনি ওই 1-2 মাসের মধ্যে আপনি কভার করতে পারবেন। ঠিক আছে? ওই সময়টাতে নেবেন। এখন মোটামুটি নটা এবং ডিপার্টমেন্টের প্রিলির জন্য মোটামুটি একটা প্রিপারেশন নিলে যখন যারা প্রিলিটা পাস হয়ে যাবেন তারা রিটেনের জন্য প্রিপারেশনটা শুরু করবেন। আর যারা 1টা 2টা পোস্টে আবেদন করছেন সরাসরি যাদের রিটেন হবে, তারা সরাসরি রিটেনে প্রিপারেশন নিতে পারেন, তাদের প্রিলির দরকার নেই। ঠিক আছে? 1টা 2টা পোস্টের আপনি ধরে রাখতে পারেন, 1টা 2টা পোস্টের যেগুলো ছিল সেগুলোতে 1,000 আবেদন করবে না, সেক্ষেত্রে আপনি রিটেনের প্রিপারেশন নিতে পারেন। আর যেগুলোতে পোস্টের সংখ্যা বেশি ছিল তারা সবাই প্রিলি প্রিপারেশন নেবেন। 124 পোস্টের যেটা ছিল তারা সবাই প্রিলি প্রিপারেশন নেবেন এই স্টাইলে 1 2 3 এই 3টে স্টেপে পড়াশোনা যদি করেন
এবং নিয়মিত আমাদের পরীক্ষাগুলো সিলেবাস মেনটেন করে যদি দেন, তাহলে আশা করছি আপনারা যারা দিতে পারবেন ইনশাল্লাহ তাদের এই 124 পোস্টের বা পলিটেকনিকের যে নিয়োগ এখানে জব হয়ে যাবে আশা করছি। তো এবং এরপরে আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের এক্সাম সাইটটা, সেখানে কিভাবে পরীক্ষা দিবেন সেগুলো আমি হয়তো একটা টিউটোরিয়ালে বলে দিব যে কিভাবে পরীক্ষাটা দিবেন আপনারা, নেগেটিভ মার্কিংটা কিভাবে থাকবে বা কিভাবে পরীক্ষাগুলো দিবেন, কিভাবে আনসার সাবমিট করবেন। তো সবার কাছে অনুরোধ থাকবে পরীক্ষাটা যখন দিবেন আমরা আমাদের মতো ট্রাই করছি যে পরীক্ষাটা শক্তভাবে হ্যান্ডেল করার, যে আপনি যাতে উইন্ডোটা যাতে ক্লোজ করলেই আমাদের কাছে রিপোর্ট চলে আসবে যে আপনি উইন্ডোটা ক্লোজ করছেন। আপনার যখন পরীক্ষাটা যখন শুরু হবে তখন আপনি উইন্ডো ক্লোজ করতে পারবেন না, ক্লোজ করলে আমাদের কাছে একটা রিপোর্ট চলে আসবে। এবং আপনি যদি কোথায় থেকে কপি করেন সেই কপিটাও কিন্তু আমাদের কাছে চলে আসবে অ্যাডমিন, তো আমরা সেখান থেকে দেখতে পাবো। তো এখানে এখানে বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের মতো আপনাদেরকে ধরার চেষ্টা করব, কিন্তু ধরে তো আপনার আমার ধরার দরকার নাই। আপনারা আপনাদের থেকে নিজের মতো করে যতটুকু পারবেন ততটুকু প্রিপারেশন নেবেন। এখানে আপনি একসময় 100 তে 100 পায়ে পরীক্ষা যদি ভালো না করতে পারেন তাহলে তো আপনার এখানে পরীক্ষা দিয়ে লাভ নাই। সেক্ষেত্রে এখানে আপনি কোনো জায়গায় ইন্টারনেট থেকে খুঁজে বের করে এনে একটা উত্তর দিলে সেক্ষেত্রে আপনার খুব বেশি একটা লাভ হবে না। সেজন্য সবার কাছে অনুরোধ থাকবে ওই ওই টেকনিকটাতে না গিয়ে যে কপি করব বা কারো থেকে জিজ্ঞেস করব এটা না গিয়ে জাস্ট আপনি 10টা যদি কোশ্চেন পড়েন ওই 10টাই উত্তর দেন। ওই 10টাই আপনার জ্ঞান, ওই 10টাই আপনার অর্জন। হ্যাঁ, আপনি ওই 10টাই পরীক্ষায় পারবেন, এর বাইরে আপনি আরেকজন থেকে দেখে ওটা পারবেন না। তো এই হচ্ছে আমার টোটাল একটা গাইডলাইন থাকবে এবং আপনাদের জন্য যে আয়োজন সেটা থাকবে। আগামী 5 তারিখ থেকে ওইটা শুরু হবে এবং আমি 5 তারিখের পরে একটা সিলেবাসটা যেটা সিলেবাসটা করলাম এটা ফাইনাল ডেট এখানে বসাই না এখনো। এটা আরো আগে করছিলাম বাট সময়ের অভাবে আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে এটা দিতে পারিনি। এখন আমি দিয়ে দেবো 5 তারিখের পর থেকে এই রুটিনটা দিয়ে দেবো, কত মার্ক থাকবে, কিভাবে পরীক্ষা দিবেন, সিলেবাসটা টোটাল এটা আমি দিয়ে দিব। আপনারা এই সিলেবাস অনুসারে পরীক্ষাগুলো দিবেন। আর যারা পরীক্ষা দিতে আগ্রহী তাদেরকে উৎসাহিত করবেন, যারা যাতে পরীক্ষাগুলো যে যত বেশি পরীক্ষার্থী হবে তত বেশি আমরা পরীক্ষাগুলো নিতে একটু আগ্রহ প্রকাশ করবো, এই হচ্ছে বিষয়। কারণ আমি আবারও বলছি যে এখানে একজন মোটামুটি লেগে থাকা লাগে। মোটামুটি আমি নিজেও জব করি, সেক্ষেত্রে আমার পক্ষে সময় দেওয়া একটু কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে আমি হয়তো আমার স্টুডেন্ট বা আমার ফ্রেন্ড একজনকে হয়তো বলি যে কোশ্চেনটা সেট করো, বা আমি এই কোশ্চেন গুলো দিয়ে দিই, এই কোশ্চেন গুলো ওয়েবসাইটে সেট করতে একটু সময় লাগে। তো সেজন্যই সবার কাছে ইয়ে থাকবে যে যারা পরীক্ষা দিবেন নিয়মিত পরীক্ষাগুলো দিবেন, আমরা রেজাল্টটা পাবলিশ করব। তাতে আমাদের উৎসাহ পাবে, আপনারাও নিজেরা আপনাদের ইয়েটা জাজ করতে পারবেন এবং নির্দিষ্ট সময় আপনাদের সিলেবাসটা শেষ করতে পারবেন। তো এ ছিল আমার বক্তব্য আর কি। এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে বা এই বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে সেক্ষেত্রে বলতে পারেন। হুম। প্রিলি কবে হতে পারে এরকম কি কোনো সম্ভাব্য ডেট বলা যায়? কোনটার প্রি 124 পোস্টের প্রিলি নাকি টেকনিক্যাল যে শিক্ষকের যে সার্কুলারটা ছিল সেটার প্রিলি? দুইটা ভাই, পলিটেকনিক দুইটাই। দুইটার মধ্যে 124 পোস্টের পরীক্ষাটা আগে হবে। সেটার প্রিলিটা হয়তো আপনার ফেব্রুয়ারি বা মার্চের দিকে হতে পারে। ঠিক আছে, এটার এখন যেটার আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার একটার 65 পোস্টের না 63 পোস্টের একটার প্রক্রিয়াধীন আছে। এইটার মোটামুটি কাজ শেষ মানে হলে, এটার হচ্ছে আজকে মনে হয় শেষ হয়েছে ভাইবা। এটা শেষ হইলে, ভাইবা না আজকে শেষ হয়েছে অ্যাপটিটিউড টেস্ট, এটা শেষ হইলে তারপরে ওইটার প্রিলিটা শুরু হবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি বা আমি যতটুকু খোঁজ নিয়েছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি বা মার্চের দিকে হতে পারে। আর যেটা পলিটেকনিকে সেটা অনেক সময় লাগবে, সেটা এখনো কোনো কিছু বলা যাচ্ছে না। তো ভাই, ওই যে টেকনিক প্রকাশনের বইয়ের কথা বলেছিলেন আপনি, হ্যাঁ, এই প্রকাশনী বইতে কি কোনো বিশেষত্ব আছে বা এটা কোনো এই টেকনিক ভাই প্রকাশনীর টেকনিক ভাবে ওরা উপস্থাপন করেছে? এই প্রকাশনীর বইটা আসলে যারা আমার কাছে বই আছে আমি একটু দেখাই। এই প্রকাশনীর বইটা হচ্ছে এমন, এই মানে একবারে ছোট। ঠিক আছে, এই প্রকাশনীর বইটা হচ্ছে একবারে ছোট, দেখা যাচ্ছে কিনা, একবারে ছোট। জি, দেখা যাচ্ছে। মোটামুটি কম সময়ের মধ্যে যারা শেষ করতে চায় তাদের জন্য বেস্ট। এখন কেন এই বইটা আমার কাছে ভালো লাগছে, কারণ আমি এই বইটার কথা প্রথম শুনছি হচ্ছে আমার এক বড় ভাইয়ের কাছে যার বিসিএস হয়েছে, যার বিসিএস হয়েছে, বিসিএস শিক্ষা ক্যাডারে হয়েছে।
তিনি আমাকে বলছিলেন যে প্রথম এই বইটার কথা আমি তার কাছে শুনছি, যে উনি আমাকে প্রথমে বললো যে তোমার কিছু পড়ার দরকার নেই, শুধু এই বইটা পড়লে তোমার বিসিএস হবে। তো যাই হোক, ভাইয়ের কথা শুনে আমি যখন বইটা নিলাম, বইটা নেওয়ার পর আমি পুরো বইটা পড়লাম, দেখলাম, এবং পুরো আমার জব প্রস্তুতি কিন্তু এই বইটা দিয়ে। তো আমি এই বইয়ের বাইরে বেসিক ভিউ বাংলার পড়ছি। জন্য ভাই? না, বাংলা সবই আছে। বাংলা, বাংলা সাধারণ জ্ঞান সবই আছে এই টেকনিক অ্যাপ্লিকেশন। এখন এই বইটার বিশেষত্ব হচ্ছে ওই যে বললাম কম সময়ের মধ্যে শেষ করা যায় এবং সবকিছু গোছানো। মোটামুটি গোছানো, তো এই কারণে আমার কাছে ভালো লাগে। আর অন্যান্য যে বইগুলো ওগুলাতে হিউজ কন্টেন্ট আছে কিন্তু গোছানো না। হ্যাঁ, ওরকম না। এই কারণে আমার কাছে কম সময়ের মধ্যে শেষ করার জন্য আমার কাছে এই বইটা বেস্ট মনে হয়। কিন্তু যাদের হাতে সময় আছে, যারা টোটালি জব প্রিপারেশনটা নিচ্ছেন, তারা আপনারা ইয়ে করতে পারেন, অন্য কোনো বই নিতে পারেন। অ্যাভেলেবেল বাংলার জন্য বললাম সৌমিত্র শেখরের বইটা অনেক ভালো, অগ্রদূত বাংলা বইটাও অনেক ভালো। প্লাস হচ্ছে যে শিকড় বাংলা যে বইটা, শিকড় সাহিত্য পাঠ, শিকড় বাংলা যেটা বইগুলা, এগুলো অনেক ভালো, অনেক ভালো বই, অনেক রিসোর্সফুল বই। কিন্তু যারা সময় কম, আমি বারবার একই কথা বলছি, যাদের সময় কম কিন্তু বেস্ট বই চাচ্ছেন, তাদের জন্য টেকনিক পাবলিকেশনের বই। জি ভাই, বুঝতে পারছি। ভাই ওই যে টাইমটার কথা বলেছিলেন আপনি, যে থ্রিলির পর রিটেনে কতদিন সময় লাগবে, ওইটা আমি মনে হয় ক্লিয়ার ওইটা শুনতে ওইটা পারিনি। ওইটা প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স সেটা থেকে মনে হয় মোটামুটি রিটেনের সব সময় দুই একটা কেসে বিসিএস এর ক্ষেত্রে একটা বিসিএস না দুইটা বিসিএস এরকম হয়েছে যে সময় কম পাওয়া গেছে, কিন্তু মোটামুটি ম্যাক্সিমামে দেখা যায় যে আপনি 1 থেকে 2 মাস সময় পাবেনই, মানে একবারে মিনিমাম সময় পাবেন। তো ওই সময়ের মধ্যে আপনি রিটেন প্রিপারেশনটা ইজিলি শেষ করতে পারবেন। রিটেনের জন্য আপনার প্রথমেই টার্গেটটা থাকবে প্রিলি। প্রিলি পাস হওয়া মানে পিএসসি জব আপনার হয়ে গেছে এরকম একটা ধারণা নিতেই পারেন। হ্যাঁ, যারা মোটামুটি মোটামুটি পড়াশোনা করে। দেখা যাচ্ছে অনেকে যে কোনো সময় রিটেনের জন্য প্রিপারেশন নেয়নি, সে হুম। যখন পিইডি পাস করলো তখন কি মানে পিইডি পাস করার পরে যেই টাইমটা পাবে ওইটুকু টাইমের মধ্যে কি সে রিটেনটা আচ্ছা। প্রিপারেশন নেওয়া সম্ভব? হুম। থাকে যা প্রিপারেশন অফকোর্স নেয় সম্ভব। রিটেনের আপনি জন্য। দেখবেন বিসিএস যারা প্রিপারেশন নেয়, বিসিএস আমরা যারা প্রিপারেশন নিচ্ছিলাম, আমরা আহ, মানে প্রিলিটাই এমন ভাবে প্রিপারেশন নিয়েছিল যাতে রিটেনের মোটামুটি 40 থেকে 50% কাভার হয়ে যায়। ঠিক আছে? কারণ কি আপনার জি। প্রিলি এবং রিটেনের সিলেবাস কিন্তু নন এর কিন্তু সেম। হ্যাঁ, ডিপার্টমেন্টেরও সেম, কিন্তু আপনি ডিপার্টমেন্টটা পড়তেছেন এমসিকিউ স্টাইলে, ননটাও পড়তেছেন এমসিকিউ স্টাইলে। কিন্তু এমসিকিউ স্টাইলে পড়তে গিয়ে ধরেন আপনি বাংলা সাহিত্য পড়তেছেন, হ্যাঁ সাহিত্য পড়তেছেন, ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের আপনি কবিতা বা সাহিত্যগুলো দেখতেছেন কি কি আছে না আছে, তার জন্ম তারিখও পড়তেছেন, এমসিকিউ স্টাইলে পড়তেছেন, তার মানে আপনি তথ্যগুলো অলরেডি জানেন, সেটাই জাস্ট লিখতে হবে জি, জি। রিটেনে। তো তার মানে হচ্ছে যে আপনি যখন প্রিলিটের প্রিপারেশন নিচ্ছেন তখন আপনার রিটেনের প্রিপারেশন মোটামুটি হয়ে যায়, 40 থেকে 50 বা 60% কিন্তু হয়ে যায়। এরপর আপনি যখন 1-2 মাস সময় পাবেন তখন আপনি নিজের ডিপার্টমেন্ট প্লাস এই জিনিসগুলো যেগুলো এমসিকিউ আকারে পড়ছেন সেটাই এখন রিটেন স্টাইলে পড়বেন। জাস্ট ইউজ টু হবেন 1-2 মাসে, এই। কিন্তু বেশি পাবেন, 1-2 মাস মিনিমাম বললাম, বেশিও পাইতে পারেন। ধরো যে আপনার একটা বই দেখলাম যে এমসিকিউর জন্য, ওটা কি ডিপার্টমেন্টের? হ্যাঁ, ওটা টোটাল ডিপার্টমেন্টের এমসিকিউর উপরে থাকবে। এটা, এটার কন্টেন্টটা সম্পর্কে আমি এখন বলবো না, যেটা বইটা যদি বাজার আসে তখন কন্টেন্টটা সম্পর্কে বলবো, এটা একটু হিডেন। যে স্ট্যাক আইটি আমি যখন বই বের করি, আমি বই বের করার আমার টার্গেট থাকে যে মোটামুটি একটা বই বের করলাম শুধু বিক্রি করলাম ব্যাপারটা তা না, আমার টার্গেট থাকে যাতে যে কোনো এমসিকিউ পরীক্ষায় বা প্রিলি পরীক্ষায় যাতে ওইখান থেকে মোটামুটি কাভার করে এবং মোটামুটি যাতে কমন আসে, সেইভাবে আমি বইগুলো সাজানোর চেষ্টা করি। এই জন্য আমি কি কন্টেন্ট দিচ্ছি এটা এখন বলতেছি না, কিন্তু এতটুকু বলতেছি যে পিএসসি প্যাটার্ন এবং ব্যাংক প্যাটার্নটা মূলত কাভার করবে। ঠিক আছে? প্রিলি ব্যাংক মানে প্যাটার্নের জন্য ডিপার্টমেন্ট নাকি নন ডিপার্টমেন্ট, এটা কি বলা যায়? হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট থাকবে, নন না। এটা কবে পেতে পারি আমরা? এটা এই মাসের হয়তো শেষের দিকে বাজারে চলে আসবে। তাহলে ভালো হবে মাসের ভিতরে পেলে। ভাইয়া ভাইয়া বইটা আপনার কি যে বাংলা? আয়োজনটা, এটা আমাদের কাছে কি খুবই বলেন? ভালো লেগেছে, যে আপনার যে এফোর্টটা বা আপনি যে আয়োজনটা করেছেন আমাদের জন্য, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। আমাদের জন্য অনেক উপকারী হবে। আপনার যে অনেক ব্যস্ততার মাঝে থেকেও যে আপনি আমাদেরকে সময় দিতেছেন, এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া।
জি, ধন্যবাদ। আপনাদের থেকে ভালো যদি রেসপন্স পাই, আমি ওইভাবেই আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় চেষ্টা করি। গত 1 মাস একবারে টোটালি বিজি ছিলাম। যার কারণে পরীক্ষার রুটিনটা করেও আমি পরীক্ষাগুলো চালু করতে পারি নাই। আমার ন্যাসকোর পরীক্ষা নেওয়ারও টার্গেট ছিল। ফিজিক্যালি নিতে চাইছিলাম। কিন্তু আমি ফ্যামিলিগত কারণে একটু বিজি ছিলাম, যার কারণে নিতে পারি নাই। এখন ইনশাআল্লাহ নিব সামনে থেকে। তবে হ্যাঁ, এক্সামটা যদি সিকোয়েন্সিয়ালি একটা একটা টাইমের পর পর হয় তাহলে আমাদের জন্য একটা ধারা হুম, বজায় রাখা সম্ভব দাঁড়া হবে, যে বাজার, রেগুলার হুম, হবে হুম। এই প্রসেসটা আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, ভাইয়া আরেকজন, বইটা কি আপনার, হুম। জি ভাই আপনার বইটা কি ভার্সন কি হবে, বাংলা নাকি ইংলিশ? আচ্ছা, ভার্সনটা যেটা থাকবে এখানে বাংলা এমসিকিউ থাকবে। হুম। এমসিকিউ তো আপনার জি বাংলা বাংলা এমসিকিউ থাকবে প্লাস ইংলিশ এমসিকিউ থাকবে। ঠিক আছে? টোটাল দুইটাই কভার জি করবে। ভাইয়া। মানে আমার আচ্ছা ভাইয়া, মাল্টিপল বই বের করার আমার কোনো চিন্তা নাই। আমি চাই যে একটা বইতে যাতে সব কভার হয়। মোটামুটি একটা বই কিনলে আপনি যাতে নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার এই বইতে কন্টেন্ট আছে, এখন আপনার পড়ার দায়িত্ব। পড়া তো আমি পড়ে দিতে পারবো না, পড়ার দায়িত্ব আপনার। আমার কন্টেন্ট দেওয়ার দায়িত্ব, আমি কন্টেন্ট দিয়ে দিব। কিন্তু অনেকে বলে যে ব্যাংকের কোশ্চেন কঠিন হয়, কমন পড়ে না। আমি সেইভাবে কন্টেন্ট গুলো সাজাই দিব যাতে ওইভাবে মানে কমন পান। আবার পিএসসির ক্ষেত্রে এমন ভাবে সাজাই দিব যাতে পিএসসি কমন পান। বুয়েট প্যাটার্নের যেটা থাকে ওইরকম যাতে কমন পান। ঠিক আছে, ওইভাবে আমি। আচ্ছা ভাইয়া, এই হ্যাঁ, যে বলেন। শিহাব, বলো। এই আহ, যে পিএসসির হ্যাঁ, জন্য, যে ভাইয়া এই যে নন ডিপার্টমেন্টের জন্য পিএসসি যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক এরকম আমি বাজারে তেমন একটা পাইলাম না, এটার জন্য কোন বইটা নেব যে পিএসসি এমসিকিউ নন ডিপার্টমেন্টের জন্য প্রিভিয়াস? পিএসসি এমসিকিউ জি মাওলা পাবলিকেশনে দেখবেন আছে। তারপরে হলো যে আপনার আরেকটা পাবলিকেশন আছে, আমার নাম পড়তেছে না। জি মাওলা, প্রাইম, হক, এগুলা এগুলো ওরা একই। এদের একটা আছে ননের। হ্যাঁ, পিএসসি নন। ঠিক আছে। আর আরেকটা আছে, এটা আমার। অর্কিড কি মানে এরকম একটা আছে, আমি একজনের কাছ থেকে শুনছিলাম। কোনটা? অর্কিড না যেন কি নামে, আমি এটা পাইনি বাজারে। না না, অর্কিড না আপনার। মানে এক আর্কিড পিএসসি। হ্যাঁ, আর্কিড হবে আর্কিড। মার্কেট হইতে পারে না। আমি দেখছি হচ্ছে যে ইয়ারটা, জি মামলাটা, কারণ ওরা ম্যাক্সিমামে কাজ করে হচ্ছে পিএসসি নিয়ে। জি মামলা পাবলিকেশনটা, জি মামলা, দেখলাম যে ওরা পিএসসি নিয়ে কাজ করে। ওদের পিএসসির বই একটু বেশি, ওই পিএসসির ননটা নিতে পারেন। এছাড়া পিএসসির ননের উপরে আরেকটা বই আছে। হ্যাঁ, ওইটা পাবলিকেশনের নাম একটা মনে নাই। ইঞ্জিনিয়ারিং কোন ওরা বই বের করে সম্ভবত, ইলেকট্রিক্যাল। এদের একটা বই আছে নন ডিপার্টমেন্টের পিএসসি। ভাইয়া আচ্ছা জি ভাইয়া, বাংলার বই তো আপনার প্রিন্টে নাই, রিটেনেন্টে আছে। প্রিলি বের হয়েছে। আচ্ছা লাইব্রেরি ভাইয়া, লাইব্রেরি একটা কোশ্চেন ছিল একটা। হ্যাঁ, সে বলো। আচ্ছা ওই আপনি যে বললেন একটা দুইটা যে পোস্টের যে আবেদনটা ওইটা করছিলাম, হুম, তো ওখানে আহ, আমাদের যে পিএলইটা হবে হুম। ওখানে কি রিটার্নটা ওই সময় হবে নাকি পরবর্তীতে না, রিটার্নের সময় এটা হবে? একটা দুইটা পোস্টের ক্ষেত্রে মানে তুমি ধরে নিতে পারো যে তোমার ইয়া হবে না। মানে ওই যে 1,000 জন ক্যান্ডিডেটের যে মানে লিমিট, 1,000 জন মনে হয় না আবেদন করবে। হ্যাঁ, তো 1,000 হুম। জন যদি আবেদন না করে, তুমি সরাসরি রিটেনের প্রিপারেশন নাও। ওই ঠিক আছে। রিটার্ন এক্সামটা কি পিএলইর সময় হবে নাকি পরবর্তীতে রিটার্নের সময় রিটার্নটা হবে? না, তোমার মানে পরীক্ষা যখন নিবে তখনই রিটেন নিয়ে নেবে। প্রিলি রিটেন তো সময় মানে ওটা তো এক একটা পোস্টের, আচ্ছা মানে পিএসসির ক্ষেত্রে এক একটা পোস্টের পরীক্ষা কিন্তু এক এক সময় হবে। মানে বুয়েট আচ্ছা। যেরকম সবগুলো পোস্ট একসাথে নিয়ে নেয় এমন না কিন্তু। তোমার হুম মনে হুম করো হুম। যে প্রত্যেকটা পোস্টের ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, ওইভাবে নিবে পরীক্ষা। যে মানে প্রিলির ক্ষেত্রে নিবে এমন না। তো ওর যখন সময় হবে রিটেন নেওয়ার তখন নিবে। আচ্ছা ভাইয়া, ওই যে পরীক্ষাটার কথা কবে বললেন যে মার্চের দিকে হইতে পারে নাকি আরো পরে? না, এর মার্চের এর এর 30 এর তারিখে। এর ফেব্রুয়ারি বা মার্চের দিকে হওয়ার সম্ভাবনা আছে। 124 পোস্ট, কিন্তু পলিটেকনিকেরটা একটু সময় লাগবে না মনে না হয়। না, ইনস্ট্রাক্টরেরটা বলতেছি আমি, ইনস্ট্রাক্টরেরটা একটু পলিটেকনিক। সময় লাগবে, হ্যাঁ, একটু সময় লাগবে। সময় এটা লাগবে, এটা আচ্ছা। এখনো নিউজটা আর পাই নাই আসলে। হ্যাঁ, এটার এখনো আচ্ছা নিউজটা পাই ভাইয়া, নাই। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে রিটার্নের জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মানে বই কোনগুলা হইতে পারে? মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলাকে বেশি প্রায়োরিটি দিব? রিটেনের জন্য পিএসসির বই হচ্ছে প্রফেসরস এর একটা বই আছে মনে হয়। মোটা একটা বই আছে, প্রফেসরস এর বইটা পড়ো। নন ক্যারিয়ার জব সলিউশন প্রফেসর। হ্যাঁ, হ্যাঁ, প্রফেসরস এর বইটা বেস্ট। ওই বইটা রিটেনের জন্য, মানে ননের রিটেনের জন্য ওই বইটা বেস্ট।
ডিপার্টমেন্টের জন্য স্পেসিফিক বলতে মানে মোস্ট ডিপার্টমেন্ট, ইম্পর্টেন্ট আচ্ছা ডিপার্টমেন্ট বলতে ডিপার্টমেন্ট হচ্ছে যে ওই যে ওদের সিলেবাস অনুসারে যে যদি পলিটেকনিক হয় সেক্ষেত্রে তো বাংলা, হ্যাঁ সেক্ষেত্রে বাংলা, যদি পলিটেকনিক হয় সেক্ষেত্রে বাংলা, বাংলার জন্য যে কোনো বই পড়তে পারো। আর যাদের আচ্ছা হচ্ছে যে 124 পোস্টের তাদের জন্য ইংলিশ অবশ্যই এক্সট্রা ক্যাটি পড়তে হবে আর কি। আচ্ছা ভাই যে প্রিলির জন্য তো যেমন মার্কসটা ডিস্ট্রিবিউশন করা, যেমন 20 বাংলা, ইংলিশে হুম। 20, সাধারণ জ্ঞান 20, ডিপার্টমেন্ট 40, কিন্তু নন ডিপার্টমেন্টের যে 60, যেমন বাংলা 20, এই 20 বাংলা কোন টপিক গুলো থেকে মানে পিএসসি কোশ্চেন করে, প্রিলি অর্থাৎ প্রিলি ইংলিশ নাকি কোন প্রিলি টপিক নাকি রিটেন? প্রিলির জন্য, রিটেনটা তো প্রিলির জন্য দেওয়াই এই যে এখানে আমি যে টপিকস গুলো লিখছি, হ্যাঁ এই টপিকস গুলা, এই যে বাংলার এই টপিকস গুলা, ঠিক আছে। এরপরে ইংরেজির এই টপিকস গুলা, হুম, সব বাংলাদেশ বিষয় বলে এই টপিকস গুলা এগুলা। ও আচ্ছা আমি শেয়ার করি না, একটু শেয়ার করছিলাম তখন, আমি একটু শেয়ার করে দিই। এই যে আমি যে পরীক্ষাগুলো নিব না, ওই পরীক্ষার জন্য যে সিলেবাসটা বানাইছি এটা আমি দিয়ে দিব, হ্যাঁ আমি গ্রুপে শেয়ার করব এটা। এই যে বাংলার জন্য যে সিলেবাসটা এখানে দেওয়া আছে এটাই হচ্ছে পিএসসি এর যে প্রিলির জন্য সিলেবাস এটাই। তারপরে হচ্ছে যে ইংরেজির জন্য এটা, তারপরে বাংলাদেশ বিষয়গুলোর জন্য এগুলা, তারপরে আন্তর্জাতিক বিষয়গুলোর জন্য এগুলা, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য এগুলা। এগুলা আমি টোটালি একটা সিলেবাসটা কমপ্লিট করে ডেট টাইম দিয়ে আমি পাবলিশ করব, তখন ওইখান থেকে আপনারা সেভ করে নিতে পারবেন। ভাইয়া হ্যাঁ PSC যে 124 পোস্ট রিটেনের জন্য হলো, হ্যাঁ যে বইটার কথা বলছেন নর্থের, ওইটা তো অনেক বড় বই, তো ওইটা রিসেন্ট ইয়ার গুলো পড়লেই হবে শুধু 17 থেকে? কোনটার আমি প্রশ্নটা বুঝি নাই, আবার একটু বলবেন? রিটেনের জন্য 124 পোস্টের, হ্যাঁ ওইটার হলো যে নন ডিপার্টমেন্টাল হ্যাঁ যে কোশ্চেন গুলো রিসেন্ট গুলো পড়লে হবে, মানে 17 থেকে 20, 21 এগুলো? হ্যাঁ আপনি রিসেন্ট ধরে শুরু করবেন। হ্যাঁ প্রথম হচ্ছে যে আপনি রিসেন্ট ধরে শুরু করবেন, রিসেন্ট ধরে শুরু করে মোটামুটি 5 থেকে 6টা ইয়ার পড়বেন। হ্যাঁ 5 থেকে 6টা বা 10টা ইয়ার পড়ার পরে আপনি যেটা করবেন যে সিলেবাসে চলে যাবেন, ঠিক আছে। সিলেবাস অনুসারে পড়বেন এবং আপনি যদি 5 থেকে 10টা ইয়ার যদি পড়ে ফেলেন দেখবেন পিএসসির কিন্তু মোটামুটি ওই ঘুরে ফিরে ওইগুলোর মধ্যে কিন্তু কভার করে মোটামুটি। তো যেটা করবেন, রিটেনের জন্য। হ্যাঁ রিটেনের জন্য পিএসসির মানে পিএসসি কিন্তু একবারই ইজি পরীক্ষা নেয় এবং ওদের কিন্তু আপনি মোটামুটি যদি একটু চোখ কান খোলা রাখেন আপনি ধরতে পারবেন যে কোশ্চেন কোথায় থেকে করবে। আপনি যখন প্রিলিটে রিটেন বা প্রিলি যেটাই হোক না কেন, আপনি যখন একটা কোশ্চেন পড়বেন, ধরেন 2020 সালের কোন একটা রিটেনের কোশ্চেন আপনি ধরলেন, তখন সেখানে ধরেন নত্যবিধান সত্যবিধান একটা কোশ্চেন ছিল বা আপনার শব্দের প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে একটা একটা প্রশ্ন ছিল, তখন আপনি যেটা করবেন নত্যবিধান সত্যবিধান শুধু ওই প্রশ্নটার কাকে বলে উদাহরণ সহ লিখো এটা শুধু পড়বেন না, সাথে সাথে নত্যবিধান সত্যবিধানের সবকিছুই পড়ে ফেলবেন, ঠিক আছে। তাহলে দেখবেন আপনি 10টা ইয়ার যখন শেষ করবেন, হ্যাঁ বা 5টা ইয়ার যখন শেষ করবেন আপনার টোটাল আলটিমেটলি সিলেবাসটা কভার হয়ে যাবে। এরপরে ওই 10টা ইয়ারের পরে যে যে সিলেবাসে যেটা যেটা টপিক বাদ থাকবে সেটা সেটা একটু দেখে নেবেন। হ্যাঁ মোটামুটি 10টা ইয়ারে যে প্রথম 10টা ইয়ারে রিসেন্ট যে 10টা ইয়ারে যেখান যেখান থেকে প্রশ্ন হয়েছে এগুলা যদি কভার করেন তাহলে আপনি পিএসসি তে মোটামুটি ভালো করতে পারবেন। শুধুমাত্র ওই কোশ্চেন পড়বেন না, সাথে ওই রিলেটেড যে টপিকটা সেটা কভার করবেন। ধন্যবাদ ভাইয়া। পড়াশোনার ব্যাপারে একটা পার্সোনাল কোশ্চেন ছিল। জি বলেন। বাংলা সাহিত্য মানে এটা কিভাবে আয়ত্ত করা যায়, এটা আমি একটু কঠিন লাগতেছে। এটা এইটা আসলে আপনার এক এক অভিজ্ঞতা থেকে বলবেন। এইটা আসলে আপনি যখন মানে একটু সময় দিবেন, মানে পড়াশোনাটা দেখবেন আপনি যখন একটু পড়াশোনা যখন একটু সময় দিবেন টেকনিক অটোমেটিক বের হবে, আপনার নিজের টেকনিক বের হবে। এবং এই সাহিত্য বলেন এই বলেন সে বলেন সবগুলোরই কিন্তু কোনো মানে জেনারেল নলেজের কথা বলছে বা আপনার নন টেকনিক্যালের কথা বলছে। এখানে দেখবেন যে যারা বিসিএস এর বিভিন্ন গ্রুপ আছে, হ্যাঁ বিসিএস এর বিভিন্ন শীট আছে, বিসিএস এর বিভিন্ন বই আছে টেকনিক ফলো করে যে বইগুলো, দেখবেন যে ওইখানে বিভিন্ন ধরনের হ্যাঁ বা ভিডিও আছে, ইউটিউবে ভিডিও আছে, আপনি জাস্ট একটু সময় দিবেন দেখবেন যে ইউটিউবে ভিডিও আছে যে রবীন্দ্রনাথের সবগুলা
সাহিত্য কিভাবে আপনি মনে রাখবেন, সুরে সুরে তারা সুর বানায় দিছে, আপনি সেই সুরে মুখস্থ করবেন, নোট করবেন। তারপর আপনার বিভিন্ন বই আছে, টেকনিক টেকনিক নামে একটা বই আছে সম্ভবত, বাংলা ছোট একবারে, ওটা তো পাবেন। তারপরে আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, সেখানেও আপনি পাবেন। মানে অ্যাভেলেবেল রিসোর্স আছে, জাস্ট আপনাকে সবকিছু একসাথে করতে হবে, আপনাকে একটু সময় দিতে হবে। মোটামুটি আপনার কিছু তৈরি করতে হবে, আপনি নিজেও কিন্তু এগুলা মানে একবারে ধরেন সাহিত্য আপনার মনে থাকে না, কোনো সমস্যা নাই, ওই যে শুরু শুরু দেখবেন পড়বেন একদিন, পরের দিন মনে আছে। হ্যাঁ। টিচারটার নাম আমার ঢাকা ঢাকা ভার্সিটির একজন শিক্ষক আছে, ইউটিউবে ভিডিও আছে, ক্লাসরুমে ক্লাস নেয় সম্ভবত, ওনার কিছু ভিডিও আছে, দেখবেন উনি সাহিত্যগুলো ক্লাস নেয়, খুবই ভালো ক্লাস নেয়। এবং আপনি যখন সাহিত্য ওনার ক্লাসটা যখন করবেন, দেখবেন সাহিত্য আপনার মানে ওনার ক্লাস করার পরে আমার মনে হয় যে আপনার সাহিত্যর যে মুখস্থ করার যে বিষয়টা এটা থাকবে না। ভাইয়া ইংলিশ গ্রামারটা আপনি কিভাবে কি কভার করতেন? আচ্ছা, আমি কিভাবে কভার করতাম হচ্ছে, আমি তো ক্যাম্পাস থেকে মোটামুটি ওই যে বললাম আমার মাস্টারের বইটা মোটামুটি মানে পড়তাম। আর হলো যে আমি ইন্টারনেট থেকে বেশি, আমার নন হোক আর টেকনিক্যাল হোক আর যাই হোক, আমি ইন্টারনেট থেকে বেশি পড়ছি লাইফে। মানে ধরেন মেন্টাল এবিলিটি বলেন, তারপরে ম্যাথ বলেন, হ্যাঁ, সবকিছুই, বা আপনার টেকনিক্যাল, আমাদের যে টেকনিক্যাল সাবজেক্ট বলেন, সবকিছু আমার অনলাইন থেকে। ইংলিশটাও সেম, ইংলিশটাও ধরেন আমার কাছে বিভিন্ন অ্যাপস থাকতো ফোনে, ইন্ডিয়া বিক্স এর, গিক ফর গিক্স এর, এই ধরনের অ্যাপস গুলো থাকতো, সেখান থেকে আমি কোনো একটা টপিক ধরে ওইখান থেকে প্র্যাকটিস করতাম। কিন্তু তার আগে আমি গ্রামারটা ক্লিয়ার করে নিতাম। ধরেন আমি পার্টস অফ স্পিচ, আমার কাছে যে টপিকস গুলা মনে হইতো যে যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, যেমন পার্টস অফ স্পিচ যে কোনো পরীক্ষায় প্রশ্ন হয়, তো ওইটা আমি ধরে ওই পার্টস অফ স্পিচ এর মোটামুটি আমার বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করতাম, করে তারপরে প্র্যাকটিস করতাম, হিউজ প্র্যাকটিস। মানে ওই যে যখন থাকতাম, ধরেন বাসে আসছি, তখন ওই ইন্ডিয়া বিক্স এর অ্যাপসটা খুলে সেখান থেকে ভার্বাল এবিলিটি বা ওইখানে অনেক ধরনের টপিকস আছে, সেগুলো একটু প্র্যাকটিস করতাম। তো পরীক্ষায় গেলে দেখা যেত যে ওই যে অনলাইন থেকে যেগুলো পড়ছি ওইগুলো থেকে মোটামুটি কমন চলে আসছে। লাস্টের দিকে যেটা করছি, প্রফেসরস এর যে বইটা ছিল ইংলিশের মোটা বইটা, ওই বইটা নিয়ে ওই বইটা ধরে পার্টস অফ স্পিচটা ভাগ করে নিছি, নিয়ে ওইখান থেকে জাস্ট প্র্যাকটিস করছি, এটাই, আর কিছু না। প্রফেসরের ইংলিশ বইটা? হ্যাঁ, ওটা অনেক বড় বই, ওইটা থেকেও বেস্ট বই হচ্ছে মাস্টারের বইটা। এই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম একটা বই আছে, এটা কি? হ্যাঁ, এটাই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এটার কথাই বলছি। এটা এটা ভালো বই কিন্তু অনেক বড়। আপনার এটার থেকে বেস্ট বই হচ্ছে মাস্টারের বই, মাস্টার ইংলিশ। ভাইয়া রিটেনের যে টেকনিক্যাল পার্ট, এটা কি বাংলায় লেখা যায়? পিএসসি এর ক্ষেত্রে আপনি বাংলা লিখেন, ইংলিশ লেখেন, দুইটার যে কোনো একটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই, তবে আনসার অ্যাকুরেট হতে হবে। বাংলা ইংলিশ কোনো সমস্যা নাই। মানে মিক্স করার দরকার না আর কি, যে কোনো একটা লিখবেন, হয় বাংলায় লিখবেন নাহলে ইংলিশে লিখবেন, মিক্স করবেন না। টেকনিক্যাল টার্ম তো ইংলিশ ইংলিশ বাংলা লিখতে পারেন, এটা কোনো বিষয় না। জি ভাইয়া, 5 তারিখের পরীক্ষা কি শুধু বিসিএস এর কোশ্চেনের উপরে নাকি পিএসসি সকল পরীক্ষা? হ্যাঁ, বিপিএসসি আর কি, পিএসসি বলতে বিপিএসসি আর কি, বিপিএসসি সকল পরীক্ষা, যে কোনো, শুধুমাত্র যে কম্পিউটার পোস্টের বা আইটি পোস্টের না, এটা কিন্তু আপনার সিভিল বা মেকানিক্যাল যে কারো নন, এগুলো সবই অনলাইনে পাবেন। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি নন অ্যাভেলেবেল, রিড বিডি, তারপরে অনেক ওয়েবসাইট আছে যেখানে পাবেন, আমার সবগুলো মুখস্থ নাই। সত্য একাডেমি, এরকম অনেক আছে। হ্যাঁ, এগুলোতে সবগুলোতেই মোটামুটি পিএসসি কোশ্চেন পেয়ে যাবেন। প্রফেসর জব সিলেকশন দেখা যাচ্ছে যে পিসি এন্ড আদার্স নামে অনেকগুলো প্রশ্ন থাকে ওখানে। হুম। ওখান থেকে কি পিএসসি গুলো আলাদাভাবে আইডেন্টিফাই করার কোনো ওয়ে আছে যে কোনটা পিএসসি কোনটা অন্য অন্য এক্সামের? হ্যাঁ, পিএসসি প্রফেসর যেটা পিএসসি আপনি বড় বইটা। হ্যাঁ, পিএসসি তো আলাদা করতে পারবেন, কারণ হচ্ছে আপনার পিএসসি এর আদার্স যখন থাকবে, তো আপনি পিএসসি কাদের পরীক্ষা নেয়, মিনিস্ট্রি গুলোর পরীক্ষা নেয়, তাই না? নন ক্যাডার যে পোস্ট গুলো সেগুলো, এখন মনে করেন যে পিএসসি এর আদার্স এর মধ্যে মনে করেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আছে, সেক্ষেত্রে তো এটা তো পিএসসি পরীক্ষা নেয় না। এটা আপনি মানে প্রতিষ্ঠান দেখে বুঝতে পারবেন যে এটা হলো পিএসসি পরীক্ষা নেয় হচ্ছে মিনিস্ট্রি, মন্ত্রণালয়ের পরীক্ষা নেয়, নন ক্যাডার পোস্ট যেগুলো শুধু সেগুলো। না। হ্যাঁ। জি বলেন। আমরা যারা ওই যে টেলিকমিউনিকেশনে আছি, ওদের কি জুনিয়র ইন্সট্রাক্টরে 1000 প্লাস হওয়ার সম্ভাবনা আছে কিনা?
ওইখানে কয়টা পোস্ট ছিল আপনাদের? 19টি। 19টায় হ্যাঁ 1000 সম্ভাবনা আছে। কিন্তু আপনাদের থ্যাংক ইউ ভাই। শুধু কি টেলিকমিউনিকেশন ছিল না সাথে টেলিকমিউনিকেশন বা ইসি এরকম কিছু ছিল? শুধু টেলিকমিউনিকেশন ছিল। এটা কি ডিপ্লোমা পোস্ট নাকি বিএসসি? হ্যাঁ, ডিপ্লোমা। তাহলে ডিপ্লোমার যদি পোস্ট হয় তাহলে মানে 50-50 চান্স আর কি, মানে হইতেও পারে না হইতে পারে, মানে একটা অবস্থা আর কি। কারণ টেলিকমিউনিকেশন তো এই জন্য কনফিউশনে আছি, প্রিলির জন্য প্রিপারেশন নিব নাকি রিটেনের। মানে আপনি যেটা করেন মানে প্রিলি রিটেন, হ্যাঁ দুইটার মানে যদিও সিলেবাস কিন্তু প্রায় সেম, শুধু নাম্বারের পার্থক্যটা এবং দুইটা মানে লেখা ধরনের পার্থক্য। একটা হচ্ছে আপনি এমসিকিউ দিতে হবে, একটা হচ্ছে আপনাকে হাতে লিখতে হবে, তাই না? তো কিন্তু সিলেবাস কিন্তু সেম। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি ওই রিটেন স্টাইলই প্রিপারেশনটা নেন, হ্যাঁ কিন্তু পড়ার সময় ওইভাবে পড়েন যাতে এমসিকিউ স্টাইলে পড়বেন, মানে দুইটাই যাতে কভার করে স্টাইলটা এমন হবে আর কি। মানে আপনি লিখবেনও যে এমসিকিউ যেটা হয় যে আপনি 4টা অপশনের মধ্যে মোটামুটি একটা অপশন দেখলে বলতে পারেন, এমন না যে আপনি মনে করেন যে মানে জিনিসগুলো জানেন এইভাবে পড়েন আর কি, তাহলে এমসিকিউ তো দিতে পারবেন এবং রিটেনও দিতে পারবেন। সেক্ষেত্রে রিটেন হওয়ার পসিবিলিটি আমার মনে হচ্ছে যে বেশি, যেহেতু টেলিকমিউনিকেশন একটা এক ডিপার্টমেন্টের ছিল। যদি অন্য কোনো ডিপার্টমেন্ট থাকতো সেক্ষেত্রে হয়তো ইয়ে হইতো আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, আপনি যে আসসালাম। এক্সাম গুলো নিবেন এগুলো কি ফ্রি অফ কস্ট নাকি হচ্ছে এটার জন্য কোনো চার্জ আছে, এটা যদি বলতেন আচ্ছা, বিস্তারিত। এইটা হচ্ছে যে প্রথম দিকে আপনাদেরকে পরীক্ষাগুলো ফ্রিতে থাকবে। এরপরে যদি আপনারা যদি মোটামুটি যদি ভালো সাপোর্ট পাই, সেক্ষেত্রে যদি ভালো কোশ্চেন যদি ইয়া বাড়ে মডেল হয়, সেক্ষেত্রে হয়তো 1-2 টাকা, এর বেশি না। একটা পরীক্ষার জন্য হয়তো 1-2 টাকা থাকবে। যে কোশ্চেন সেট করবে তাকে তো একটা সম্মানই দিতে হবে, সেই জন্য হয়তো 1-2 টাকার এর বেশি জি থাকবে না। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। আর ভাই আরেকটা সমস্যা নেই বিষয় ভাইয়া, হচ্ছে যদি আমাদের কমের যে ভিতরে পেইড হয় তাও সমস্যা নেই, যদি একটু এটা হ্যাঁ, কমের ভিতরে হয়, কারণ মনে করেন যে 10-20 আমাদের টাকা, কাজের 50 টাকা, ক্ষেত্রে 100 বেশি। টাকা এরকম থাকবে না। হ্যাঁ, হয়তো একটা পরীক্ষার জন্য 1-2 টাকা, 3 টাকা এরকম হবে, যে যাতে মোটামুটি আপনারা 20 জন যদি পরীক্ষা দেন, আমি যাতে তাকে একটা কোশ্চেন সেট করলে তাকে যাতে আমি 100টা টাকা দিতে পারি, জাস্ট এতটুকু, আর কিছু না। এটাই জি ভালো ভাইয়া, হবে। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হ্যাঁ হচ্ছে আমাদের যে আপনি যে বললেন যে পিএসসি সহ ব্যাংকের এবং বইয়ের প্যাটার্নের যে বইটা, এটা আসলে কবে আসবে? আমরা জানুয়ারি তো শুরু হয়ে গেছে, কবে পাবো বইটা এবং এটা মূল্য জানুয়ারি, কেমন থাকতে পারে? জানুয়ারির লাস্টের দিকে ডেট এটা যদি নিয়ে, বলতেন, এটা কারণ এটা পাবলিশ করার আগে আমি আরেকটা লাইভ করব, এটা পাবলিশ করার আগে। কারণ আমার টার্গেট একরকম থাকে, আবার অন্য সবার টার্গেট আরেক রকম থাকে। হ্যাঁ, এটা নিয়ে আমি তখন লাইভে বলবো, যে তখন আপনাদের মানে মতামত নিয়ে প্রিন্টে যাব। দেখা গেছে যে আমি যদি ব্যাংক প্লাস পিএসসি যদি একসাথে বের করি, সেহেতু পেজের সংখ্যা বেশি হবে, তাই না? সেক্ষেত্রে বই হয়তো 800, 900 বা 1000 পেজ হবে, বা 700 পেজ হবে। আবার যদি আমি আমার বিজনেসের কথা চিন্তা করি, তাহলে হয়তো ব্যাংক একটা করব, পিএসসি একটা করব, তাহলে আমার বিজনেস বেশি হবে। কিন্তু আমি যেটা চাই যে আপনি প্রিলিমিনারি যে কোনো প্রিপারেশন নেবেন, একটা বই যাতে কভার হয়, এটা আমার সবসময় টার্গেট থাকে। হ্যাঁ, আমার সব বইতে একই রকম হবে। তো এটা হচ্ছে যে আমি যখন বইটা পাবলিশ করব, আমার কন্টেন্টের সব কাজ শেষ হয়ে যাবে মোটামুটি, তখন আমি আপনাদের সাথে হয়তো বসবো, তখন সবার মতামত নিয়ে যেটা হয় সেটাই করব, এই আর কি। একটা বইয়ের ভিতরে থাকলেও যেন পিএসসিটা একদম আলাদা, ব্যাংকের জন্য যেন আলাদা হয়, মানে বইটার ভিতরে, তখন দেখা যাচ্ছে প্রবলেম হবে না। যে পিএসসির জন্য নিবে সে পিএসসি পার্টটা দেখবে, যে হ্যাঁ, ব্যাংকের জন্য আমার সে কথা, ব্যাংকের পার্টটা আমারও দেখবে। টার্গেট ওটা থাকে যে আপনি একটা বই নেবেন, আপনি শিওর থাকেন যে আপনার প্রিলিমিনারি কন্টেন্ট আছে এই বইতে। এরপরে আপনি যখন পিএসসি যখন প্রিপারেশন নেবেন, তখন আপনি পিএসসি পড়বেন, যখন আপনি ব্যাংকের জন্য প্রিপারেশন নেবেন তখন ব্যাংক পড়বেন। আর কন্টেন্ট যখন থাকে, আপনি ধরেন 100টা প্রশ্ন আছে, আপনি 100টাই পড়তে হবে ব্যাপারটা তো তা না। আপনি এক পড়েন, দুই পড়েন, আপনি ধরেন পড়তে পড়তে 50 পর্যন্ত গেলেন, তাতে তো সমস্যা নাই। এখন আপনারা যদি আমি একটা বই ধরেন 500টা এমসিকিউ দিয়ে একটা বই বের করে দিই 50 টাকা 60 টাকা দাম দিয়ে, তাতে আমার বই বিক্রি হবে, বা আপনারা অনেকেই যারা নতুন আছে তাদের অনেকেই না বুঝে বই কেনে, বা কোনো সার্কুলার দিলে কিন্তু বই কিনে, ঠিক আছে? তো সেইখানে হয়তো বিজনেস হবে কিন্তু উপকার হবে না। আমি যেটা চাই যে সবাই যাতে মোটামুটি কাজে আসে, যে একটা বই কিনলে, এবং আমার বই আপনি একটা কিনলেন, এরপরে যদি আমি কোনো কিছু আপডেট করি, সেখানে আপনি আবার নতুন আপডেটটা কিনতে হবে, এরকমটা হবে না। ঠিক আছে, আমি সবাইকে ভাইয়া, হয়তো, আমি একটা
হ্যালো। অন্য একটা বিষয় জি, বিপিএসসি বলেন। বাদে। হ্যাঁ, আমি অন্য একটা বিষয় জানতে চাচ্ছিলাম। বিটিসিএল একটা হ্যাঁ, নিয়োগ হয়েছিল জুনিয়র সহকারী ম্যানেজার কারিগরি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 100টা পোস্ট ছিল হ্যাঁ। ফার্স্ট ইয়ার। আমার কোশ্চিনটা হচ্ছে ভাই, এটা কি কম্বাইন্ড কোশ্চিন হবে? আর এটা কি বুয়েট বা এমআইএসসি যারাই নি ওরা মানে এটা কি এটা একটু ধারণা চাচ্ছিলাম যে আসলে কিভাবে পড়বো আর কি, এটা কম্বাইন করবো নাকি শুধু আমি আমার ডিপার্টমেন্টে এখন যদি পর্যন্ত একটা আইডিয়া এখ- দিতেন আর কি হ্যাঁ, জানার। এখন পর্যন্ত মানে যেটা জানা বা যেটা ধারণা সেটা হচ্ছে যে কম্বাইন্ড হবে। হ্যাঁ, আমি বিটিসিএল নিয়ে এক্সাক্ট নিউজ পাওয়ার পরে হয়তো আরেকটা লাইভ করব আপনাদের সাথে যারা আগ্রহী থাকবে, কিন্তু এখন আমি এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, তবে কম্বাইন্ড হবে। এটা মোটামুটি মোটামুটি বলতে পারেন যে কম্বাইন্ড হবে, আলাদা হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, এখন এটা ডিপেন্ড করবে পরীক্ষার্থীর সংখ্যার উপরে। ঠিক আছে, এবং বিটিসিএল কি চাচ্ছে সেটার উপরে। তার মানে আমাকে দুইটা ইনফরমেশন নিতে হবে যে পরীক্ষার্থীর সংখ্যা কত এবং বিটিসিএল কি চাচ্ছে। তবে এর আগে কিন্তু কম্বাইন্ড হয়েছে, কিন্তু সমস্যাটা যেখানে এটা এখানে ধরেন আপনার সিএসসি বা ত্রিপুলি সংখ্যা যদি বেশি হয়, সেক্ষেত্রে তারা দেখা গেল যে ওইভাবে আলাদা নিতে পারে, কারণ তারা একসাথে পরীক্ষা নিতে পারবে না। যদি একসাথে পরীক্ষা না নিতে পারে, সেক্ষেত্রে তারা চিন্তা করবে শিফট বাই শিফট নিবে। তাহলে শিফট বাই শিফট নিতে হলে ডিপার্টমেন্ট আলাদা করতে হবে, ডিপার্টমেন্ট আলাদা করতে হলে কোশ্চেন আলাদা করতে হবে। অনেকগুলো কেস আছে এখানে, এই দুইটা তথ্য না নেওয়া ছাড়া কোনোভাবে বলা যাচ্ছে না। বিটিসিএল ওখানে জি ভাই, আপনার কম্পিউটার জন্য কতটা পোস্ট থাকতে পারে? হ্যাঁ, বিটিসিএল এর যেটা ওটা কম্পিউটারের জন্য কয়টা পোস্ট থাকতে পারে? ওখানে তো না, কিছু এখানে বলেই কোনো নাই। উল্লেখ নাই, এটা যেহেতু এগুলো কম্বাইন্ড কোর্স তো, কিন্তু পরীক্ষা আলাদা হওয়া মানে যে আপনাকে যে ধরেন কম্পিউটার থেকে দুইজন নেবে ব্যাপারটা তা না। পরীক্ষা যদিও আলাদা হয়, কিন্তু তারপরেও যারা টপার হবে তাদেরকে নিবে, সেটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিএসসি যাই হোক। আপনাকে আপনার কোশ্চেন কম্বাইন দিয়ে করা তো জাজ এটা করবে। ঠিক খারাপ। হ্যাঁ, এখন বিটিসিএল সবসময় কম্বাইন নেই, ওরা ইলেকট্রিক্যাল থেকেই মানে ইলেকট্রিক্যাল থেকে নেয় না আসলে, মানে ইলেকট্রিক্যাল থেকে বেশি চান্স পায় কোশ্চেনের ধরনের ইলেকট্রিক্যাল কারণে। ফেভারিট যায় কোশ্চেন সবকিছু। হুম, এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। এরপরে যদি আসলে কোনো কোশ্চেন থাকে তাহলে পরবর্তীতে হয়তো সময় দিতে হবে, আজকে এখন একটু বিজি। সবাইকে ধন্যবাদ অনেক সময় নষ্ট মানে করে। এরকম সেশন করলে আমাদের ভালো লাগে, সবাই যেন মাঝে আচ্ছা, মধ্যে সময় এখন পেলে আসবেন। আশা করি। এখন হ্যাঁ, আমি আসার চেষ্টা করব সামনে, কিন্তু ওই যে আপনারা যদি পার্টিসিপেন্ট সংখ্যা যদি কম হয় সেক্ষেত্রে হয়তো ইয়ে লাগে আর কি, যে আমি নিজে সময় নষ্ট করে আসলাম, দেখা গেছে যাদের দরকার তারাই আসলো না। হুম, তো এই জন্য আর কি হয়তো ওই যে উৎসাহ, তো সবকিছুর উৎসাহ দরকার হয়। হ্যাঁ, এই আর কি বিষয়টা। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ যারা সময় এখানে যারা ছিলেন, সময় নষ্ট করে আসছেন, সবাইকে ধন্যবাদ আসলে। হ্যাঁ, এরপরে যদি কোনো কোনো বিষয় যদি জানা থাকে, আমার জানার ওকে মধ্যে বন্ধু। থাকলে আমি শেয়ার করব। আর অবশ্যই শীট হোক তথ্য হোক এগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি। গ্রুপে সবাই যোগাযোগ করবেন, গ্রুপে থাকবেন। আর যার কাছে যে তথ্য থাকে সবাই সবাইকে সহযোগিতা করবেন, এর মাধ্যমে আপনারা দেখবেন যে আলটিমেটলি আপনি সহযোগিতা করছেন, আপনি যে পিছনে পড়ে যাবেন তা না, আপনি এগিয়ে যাবেন। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে সবাইকে ভাইয়া ধন্যবাদ। এই হুম, ওই জি। যে হলো টেস্ট নেওয়া হয় মানে হলো ল্যাব টেস্ট, ওইটা হলো তো কোনো প্রোগ্রামিং নলেজ আসলে ওইভাবে ভার্সিটিতে থাকতে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তো ওইটা কি করা যায় বা কি করলে ভালো করা যায়? আমি বুঝি নাই, অ্যাপটিটিউড টেস্টের কথা বলছিলেন? মানে তা- ব্যবহারিক আর কি। হ্যাঁ, ব্যবহারিক Lab কোনটা, test, কিসের কিসের ব্যবহারিক? এটির ব্যবহারিক। হ্যাঁ, এপির ব্যবহারিকের মানে এক্সাক্ট কোশ্চেনটা আমি আসলে বুঝি না, একটু আর একটু বলেন। ভাইয়া, মানে এটির ব্যবহারিক পরীক্ষার কোশ্চেন গুলা কেমন হতে পারে? আচ্ছা, এপির ব্যবহারিকের কোশ্চেন কিছু গত বছরে কিছু কোশ্চেন এবং এই বছরটা এখনো দিই নাই। গত বছরে কিছু কোশ্চেন আমি গ্রুপে শেয়ার করছি। ওইখানে জাস্ট কি থাকে, কিছু প্রোগ্রাম থাকতে পারে, আপনার কুয়েরি থাকতে পারে। হ্যাঁ, নেটওয়ার্কিং হলে নেটওয়ার্কিং কিছু প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, এই টাইপেরই, এর বাইরে কিছু না। আপনি পারবেন, মানে ওই যে আপনি ধরেন অ্যাপটিটিউড টেস্টের জন্য যে সময় দিবে সেই সময়তে আপনি মোটামুটি প্রোগ্রামিং যদি আপনার জানা থাকে এবং কোয়েরি যদি আপনার মানে এসকিউএল সম্পর্কে যদি মোটামুটি ধারণা থাকে, আপনি ওই 10-15 দিন যা সময় দিবে ওর মধ্যে আপনি প্র্যাকটিস করলেই পারবেন। ঠিক আছে, মানে পিএসসি জব নিয়ে মানে যদি প্রিলিটা পাস হন এবং আপনার মোটামুটি সিলেবাস মেনটেন করে পড়াশোনার মধ্যে কেউ যদি থাকে, তাহলে আশা করা যায়
মানে ঘাবড়ানোর কিছু নাই পিএসসিতে ব্যাপারে। রিটেনের জন্য কত পাইলে মানে একটা সেফ জোন বলা যায় রিটেনের জন্য? সেফ জোন বলতে ওই যে রিটেন ওদের পাস মার্ক আছে, ওখানে দেখবেন ওদের যখন সার্কুলারে, এই সার্কুলারে সব লেখা থাকে যে এই সার্কুলারটা দেখেন, এটা হচ্ছে পলিটেকনিকের সার্কুলারটা, আমার তো শেয়ার করা নাই, ওখানে ওদের ওয়েবসাইটে গেলেই পাবেন, ওখানে বিস্তারিত একবার পেয়ে যাবেন যে মোটামুটি কত বলতে প্রথমে তো কথা হচ্ছে পাস করা লাগবে, প্রথম শর্ত তো পাস করা লাগবে। পাস করার পরে আপনার হচ্ছে যে মোটামুটি যদি ধরেন পোস্টের উপরে ডিপেন্ড করবে আপনি কত পাবেন, এটা আসলে এক্স্যাক্টলি বলা যাবে না। তবে প্রিলির জন্য ওই যে প্রিলিতে অনেকেই দেখা গেছে যে দেখবেন অনেক ভালো স্টুডেন্ট অনেক কিছুই পারে, কিন্তু এই দেখা গেছে যে ভুল উত্তর দেওয়ার কারণেই চান্স পায় না। আমার প্রথমবারে এমন হয়েছে যে প্রথমবারে যাই 55টা পারছি, এরপরে মোটামুটি 80টা দাগাইছি, ভুল হয়েছে, লাস্টে আসে নাই। ঠিক আছে, যে 55টা পারি বলছি এই 55টার মধ্যেও তো কিছু ভুল হয়েছে, মোটামুটি 55টার মধ্যে আপনার 100% মধ্যে দেখা যায় 2-1টা ভুল হয়। হ্যাঁ 55টার মধ্যে আমার মনে হয় 47টা কারেক্ট হয়েছিল, বাকিগুলো ভুল হয়েছিল। এরপরে 80টা যে দাগাইছি এইগুলোর মধ্যে ম্যাক্সিমামে ভুল ছিল। তো দেখা গেছে যে লাস্টে আমার প্রথম আমার যে মানে পিএসসি ওটাতে আসেই নাই। তো এই জন্য বলছি যে প্রিলিটা মানে আপনি অনেকেই পুরো সিলেবাস শেষ করছে সবকিছুই জানে, কিন্তু এই টেকনিকটা ফলো না করার কারণে যে আনসারটা কিভাবে দিবে, কত মার্কের আনসার করবে বা কখন আপনাকে থামতে হবে, এইটা আপনাকে বুঝতে হবে। আপনি শিওর যেটা একবারে শিওরটা আগে বলে ফেলবেন, শিওরের মধ্যে যাতে ভুল না থাকে। আপনি ধরেন শিওর যদি 45টা করেন, হ্যাঁ 50 যদি হয় তাহলে মোটামুটি আপনি ধরেন যে আপনি লাইনে চলে আসছেন। এরপরে যদি 5টা যদি বা 6টা যদি কারেক্ট করতে পারেন তাহলে ধরবেন যে আপনি একবারে সেফ লাইনে আছেন। কারণ প্রিলিতে তো আপনার অনেক টিকাবে না, সেক্ষেত্রে হলো যে আপনি মোটামুটি 55 হলে বা 60 হলে তার কথাই নেই। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, দোয়া করবেন। ইনশাআল্লাহ।